জি ভাই, আমার কাছে বেশ কয়েকটা কোশ্চেন আছে। তবে এই কোশ্চেন করার আগে আপনাকে একটা কোশ্চেন করব। কোশ্চেন করার আগে আমাকে একটা কোশ্চেন করবেন, ওই কোশ্চেনও তো আমাকেই করবেন। হ্যাঁ, মানে ওই কোশ্চেনটা হচ্ছে আমার কোরআন হাদিস রিলেটেড, আর এটা হচ্ছে আপনাকে ওইটা করার আগে জিজ্ঞেস করে নেব। আচ্ছা বলেন। কোরআন যে ভাইয়া মানে সায়েন্টিফিক, এটা কি আপনি বিশ্বাস করেন? কোন মানে গ্রন্থ সায়েন্টিফিক হয় কিভাবে সেটা কি আপনি জানেন? সেখানে যদি আমি সায়েন্সের কোনো ব্যাখ্যা পাই, যেটা সায়েন্সের সাথে রিলেটেড, তাহলে তো সেটা সায়েন্টিফিক হয়, তাই না? সায়েন্সের ব্যাখ্যা, সায়েন্স জিনিসটা হচ্ছে কি সেটা কি আগে একটু বলবেন? আপনি বলেন। আচ্ছা, সায়েন্স জিনিসটা হচ্ছে যে প্রাকৃতিক কোনো ঘটনা কেন ঘটে, কিভাবে ঘটে, এই জিনিসটা সায়েন্স ব্যাখ্যা করে মানুষকে। মানে হচ্ছে, মনে করেন একটা আপেল গাছ থেকে নিচের দিকে ঠাস করে পড়লো, জি এটা জি নিচের দিকে কেন পড়লো, উপরের দিকে কেন গেল না, এইটা নিচের দিকে যে পড়তেছে এটা আমরা সবাই দেখতেই পাই। মনে করেন একটা বইতে যদি লেখা থাকে যে আমি একদিন গাছের নিচে দিয়ে যাচ্ছিলাম, একটা নারিকেল আমার মাথার উপরে পড়ছে। এখন এইটা জি যদি একটা বইয়ে লেখা থাকে, তার মানে এইটা না যে এই বইটার ভিতরে খুবই সায়েন্টিফিক কথা লেখা আছে। এইটাকে সায়েন্স বলে না। একটা গাছের থেকে একটা কাঁঠাল তার মাথার উপর ঠাস করে পড়ছে, সে তার মাথায় ব্যথা পাইছে, এই বেটা যদি বলে যে আমি তো খুবই ব্যথা পাইছি ভাই মাথার উপরে, এই যে আপেলটা ঠাম করে পড়ছে নিচের দিকে, এখন বা কাঁঠালটা নিচের দিকে পড়ছে, এখন এই কাঁঠালটা যে নিচের দিকে পড়ছে এই কথাটা কোনো সায়েন্টিফিক কথা না, মানে এই কথাটার ভিতরে কোনো সায়েন্স নাই। হুম এটা হচ্ছে জি একটা জি জি। অবজারভেশন, এটা হচ্ছে একটা জেনারেল অবজারভেশন, যে কোনো মানুষ দেখতে পাবে যে একটা গাছের থেকে একটা ফল, আপেল, কমলা, কমলা যাই হোক, যে ফলটা, আম, কাঁঠাল, এইটা গাছের থেকে ঠাস করে নিচে মাটিতে পড়বে। এই কথাটা লেখা থাকা কে সায়েন্স বলা হয় না। সায়েন্স বলা হবে তখন যখন ওই ব্যক্তিটার মাথার উপরে কাঁঠালটা পড়ছে এবং সে এটা নিয়ে একটা ব্যাখ্যা দিছে, যে ব্যাখ্যাটা ভেরিফাই করে দেখা হয়েছে যে ব্যাখ্যাটা সঠিক। যেই জি জি, ব্যাখ্যাটা দিছিল, অবশ্যই। যেই ব্যাখ্যাটা দিছিল স্যার আইজ্যাক নিউটন নামক একজন মহান বিজ্ঞানী। তিনি বলছিলেন এই যে আপেল যে গাছ থেকে নিচের দিকে পড়ে, এটা কেন পড়ে, তিনি যখন ওই ব্যাখ্যাটা দিলেন, একটা বই লিখছিলেন তিনি এই বিষয়ে, সেই বইয়ের ভিতরে এটার ব্যাখ্যাটা দিছিলেন। সেই গ্র্যাভিটি ব্যাখ্যাটা, নিয়ে ওটার ব্যাখ্যা দিচ্ছে, হ্যাঁ সেটা আমরা জানি। হ্যাঁ, আমি শেষ করি, কথাটা শুনে নেন আগে। যে ব্যাখ্যাটা যখন দিছে কেন পড়তেছে নিচে, সেই যেই ব্যাখ্যাটা দিছে, সেই ব্যাখ্যাটা যখন আমাদের বাস্তব জগৎ বা রিয়েলিটি বা জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, জি জি সঠিক বলে প্রমাণিত হবে সেই ব্যাখ্যাটা, তখন সেই বইটাকে আমরা বলতে পারি এটা একটা সায়েন্টিফিক বই। যেমন এই নিউটনের যে বইটা ছিল, সেই বইটাকে অবশ্যই একটা সায়েন্টিফিক বই বলা যায়। খুবই মানব সভ্যতার ইতিহাসে এত গুরুত্বপূর্ণ বই খুবই কম আছে। আবার গ্যালিলিওরও কিছু বই আছে, গ্যালিলিও বইয়ের ভিতরে ব্যাখ্যা আচ্ছা করছে। ভাইয়া, এই যে একটু মাঝখানে কথা বলা আমি খুবই অপছন্দ করি ভাই। হ্যাঁ, আপনার সায়েন্টিফিক কথার ব্যাখ্যার প্রয়োজন নেই কথা ভাই, আমি তো সায়েন্সের আপনার প্রয়োজন না থাকলে তাহলে আপনি চলে যান ভাই। আমি যখন কথা বলতেছি, কথার মাঝখানে আমাকে বিরক্ত করলে আমি প্রচন্ড বিরক্ত হই, এই জন্য মিউট করে রাখলাম আপনাকে। কথার মাঝখানে আর একটা শব্দ করবেন না। সুনাহাগা থেকে উঠা আসে এক একটা, মানে কথার মাঝখানে মাঝখানে বলতে থাকে কথা। তো যেটা আমি বলছিলাম যে সায়েন্টিফিক মানে হচ্ছে যেটার ভিতরে সেই যে প্রাকৃতিক যে ঘটনাটা, সেই ঘটনাটার ব্যাখ্যাটা থাকবে এবং সেই ব্যাখ্যাটার হইতে হবে রিয়েলিটির সাথে সঙ্গতিপূর্ণ, আমাদের জ্ঞানের সাথে সম্পর্কিত, জ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ, যেটাকে আমরা ভেরিফাই করে দেখতে পারি, যেটাকে আমরা টেস্ট করে দেখতে পারি যে হ্যাঁ জিনিসটা এইরকমই। এই জিনিসটাকে পৃথিবীর যে কেউ যদি টেস্ট করে তাহলে একই রেজাল্ট পাবে। গ্যালিলিও যখন প্রথম, গ্যালিলি কোপার্নিকাস এবং পরবর্তী সময়ে মাঝখানে আরেকজন আছেন জিওনার্দো ব্রুনো, এই তিনজন যে জিনিসটা বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে,
এটা তারা জেনারেল অবজারভেশন থেকে এটা বোঝা যায় না যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে, এটা জেনারেল অবজারভেশন, একজন সাধারণ মানুষের অবজারভেশন থেকে বোঝা যায় না। এইটা অবজারভেশন করতে হইলে একটু ডিপ অবজারভেশনের দরকার হয় এবং কিছু ম্যাথমেটিক্যাল জ্ঞানের দরকার হয়, কিছু যুক্তি প্রমাণের চর্চার দরকার হয়। এই যে গ্যালিলিও, কোপার্নিকাস এবং লিওনার্দো ব্রুনো, ওনাদের সময় সেই জিনিসটা, এর আগে অ্যারিস্টটলিয়ান বা থেলিসের যে মডেল ছিল সেই মডেল অনুসারে বা বাইবেল এবং কোরআনেও যে জিনিসটা বলা আছে যে পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরতেছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। এটা কিন্তু কোরআনেও বলা নেই, এটা বাইবেলেও বলা নেই। কোরআনে এবং বাইবেলে বলা আছে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্রগুলা প্রদক্ষিণ করছে। পৃথিবী হচ্ছে কেন্দ্র, পৃথিবী হচ্ছে বেসমেন্ট। এখন এই জিনিসটা যখন এই জিনিসটা মানে অ্যারিস্টটলও ভুল করছে, অ্যারিস্টটলের সময়ও অ্যারিস্টটলও এই জিনিসটাকে ভুলভাবে করছে। অ্যারিস্টটলের যে দাপট ছিল সেই সময়, অ্যারিস্টটলের দাপটের কারণে তার যে তত্ত্ব, তার যে জ্ঞান, তার যে কথাবার্তা, সেগুলাকে কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। এটাকে চ্যালেঞ্জ করতে পারছে বহু বছর পরে কোপার্নিকাস, গ্যালিলিও, লিওনার্দো ব্রুনোর আমলে এই জিনিসটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং তারা কিছু বই লিখছে এবং তারা কিছু প্রবন্ধ লিখছে এই বিষয়ে। তাদের যে প্রবন্ধগুলা, সেখানে তারা ব্যাখ্যা করছে যে কেন এইটা, তাদের এই বক্তব্যটা সঠিক এবং কিছু ক্যালকুলেশন দিয়ে দিচ্ছে, কিছু যুক্তি দিয়ে দিচ্ছে। সেই যুক্তি এবং ব্যাখ্যা এবং ক্যালকুলেশনের কারণে আমরা সেই বইগুলাকে বা সেই প্রবন্ধগুলাকে আমরা সায়েন্টিফিক বলতে পারি। হ্যাঁ, সায়েন্টিফিক বলা যায় শুধুমাত্র, সায়েন্স মানে হচ্ছে প্রাকৃতিক কোনো ঘটনা কেন ঘটে, কিভাবে ঘটে, সেটাকে ব্যাখ্যা করা, সেটার রিজনটা, সেটার কারণটা অনুসন্ধান করে বের করা, পরীক্ষা নিরীক্ষা করে বের করা। যেমন যদি কোনো একটা গ্রন্থে লেখা থাকে যে আমি একটা মানুষ ছাদে মানে পাহাড়ের উপর থেকে লাফ দিল, লাফ দিয়া নিচে পড়লো, নিচে পড়ে মরে গেল, আমি দেখলাম ভাই, হ্যাঁ, এটা একটা বইতে লেখা আছে। এই যে এই কথাটা কোনো সায়েন্টিফিক কথা না, এটা একটা জেনারেল অবজারভেশন। সে তার নিজের চোখে দেখছে, এটা একটা বেড়ায় মানে পাহাড়ের উপর থেকে লাফ দিয়েছে, নিচে পড়ে গেছে। হ্যাঁ, এখন কেউ যদি এই যে পাহাড়ের উপর থেকে কত উচ্চতা থেকে লাফ দিয়ে নিচে পড়লো, নিচে পড়ার কারণে কেন মরে যাচ্ছে, তার কি কি ক্ষয়ক্ষতি হইতেছে, কোথায় কোথায় ফাইটা যাচ্ছে, কোথায় কোথায় রক্ত বের হচ্ছে, কি কি কারণে এই জিনিসটা সে মারা যাচ্ছে, সেই ব্যক্তিটা মারা যাচ্ছে, এটা যদি কেউ ব্যাখ্যা করে কোনো একটা বইতে, সেই ব্যাখ্যার কারণে তার বইটা হবে সায়েন্টিফিক বই। কিন্তু কেউ যদি বলে যে আমি দেখলাম যে পাহাড়ের উপর থেকে কলিমুদ্দিনে লাফ দিয়ে ঠাস করে মরে গেল, হ্যাঁ, এইটাকে সায়েন্টিফিক বই বলা যাবে না, এটাকে কোনো সায়েন্সও বলা যাবে না। এটা হচ্ছে তার একজন সাধারণ মানুষের জেনারেল অবজারভেশন। এই দুইটা হচ্ছে পার্থক্য। এখন আমাদের এই আমির, উনি জিজ্ঞেস করছে কোরআন কি কোনো সায়েন্টিফিক বই কিনা। কোরআন আমি অসংখ্য বার পড়ছি এবং এমনকি কোরআনের তাফসির গুলা আমি ঘুটায় করে খায় ফেলাইছি। হ্যাঁ, প্রখ্যাত যে তাফসির গুলা, ক্লাসিক্যাল যে তাফসির গুলা, সেগুলো আমি একটা খায় ফেলাইছি। একটা অনেক পাতা আছে আমার মুখস্থ বলে দিতে পারি আমি যে সেগুলোর ভিতরে কি আছে। এখন এই জিনিসগুলা যখন আমি পড়ছি, আমি যে জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে যে কোরআনে যে জিনিসটা বলা আছে সেই সময়ের মানুষের কিছু জেনারেল অবজারভেশনের কথা বলা আছে, কিন্তু সায়েন্টিফিক হইতে হইলে যেটা হইতো যে এই ঘটনাটা কেন ঘটে সেটার ব্যাখ্যাটা দেওয়ার দরকার ছিল। কিন্তু কোরআনে যে ব্যাখ্যাগুলা দেয়া আছে, কিছু কিছু জিনিসের ব্যাখ্যা দেয়া আছে, যেমন এই যে মনে করেন তারা খসে কেন, এটার ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ নাকি জিন এবং শয়তানরে মানে ক্ষেপণাস্ত্র মারে, থাম করে ওরা, যে জিনেরা মানে আল্লাহ কি তাকদির হিসেবে যেটা নাজিল করতেছে প্রথম আসমানে, তখন দুইটা জিনেরা একটার উপরে খাড়ায় শুনতে চেষ্টা করে যে আল্লাহ পাক তাকদিরে কি লিখছে। তখন আল্লাহ পাক চেষ্টা গিয়া ক্ষেপণাস্ত্র মারে শয়তান তাড়াইতে। এইটা হচ্ছে কোরআন হাদিসের ভিতরে এই বর্ণনাগুলো আছে। এখন এটাকে যদি আমরা
এটাকে বলা হয়েছে যে তারা খসার কারণ হিসেবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে, অথবা হাদিসে ব্যাখ্যা করা হয়েছে শীত গ্রীষ্মের কারণ কি, শীত গ্রীষ্মের কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে জাহান্নাম নাকি বছরে 2 বার নিঃশ্বাস নেয়, এক নিঃশ্বাসে শীত আসে, এক নিঃশ্বাসে গরম আসে। এইটা হচ্ছে কোরআন হাদিসের মানে সায়েন্স। হ্যাঁ, যে সায়েন্স মানে বোঝাচ্ছি ব্যাখ্যা। হ্যাঁ, ইসলাম এটাকে ব্যাখ্যা করে এইভাবে যে জাহান্নাম অনেক গরম আছিল, এই জন্য জাহান্নামে আল্লাহরে কইতাছে, আল্লাহ আমি তো অনেক গরম হয়ে গেছি, এখন কি করবো আল্লাহ, ওরে মা আমি তো অনেক গরম হয়ে গেছি। হ্যাঁ, এখন আল্লাহ পাক তখন তাকে 2 বার নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন, এবং 2 বার নিঃশ্বাস নিল, এবং তখন শীত এবং গ্রীষ্ম কালের ঋতুর ইয়াটা হয় এই কারণে, এই গরমটা যে অনুভব করে এই কারণে, জাহান্নামের নিঃশ্বাসের কারণে। এইটা হইতেছে কোরআন হাদিসের ব্যাখ্যা। এখন এই ব্যাখ্যা যদি আমরা রিয়েলিটির সাথে মেলাই, তাহলে তো ভাই এইটা তো পৃথিবীর ক্লাস 5 পাস করা একটা ছেলেও এগুলা শুনলে হাসতে হাসতে গড়াগড়ি খাবে। এই সমস্ত ব্যাখ্যাকে তো মানে আমলে নেয়ারই কোনো স্কোপ নাই। এই কারণে কোরআন হাদিস এই সমস্ত গ্রন্থকে তো সায়েন্টিফিক বলার তো কোনো উপায় নাই, বরঞ্চ এগুলাকে বলতে হয় এগুলা অন্ধবিশ্বাসের বই, যেগুলা অত্যন্ত মানে হাস্যকর সমস্ত কথাবার্তা লেখা আছে সেই বইগুলাতে, যেগুলো নিয়ে এখনকার সময় হাসাহাসি করা চলে। এইগুলাকে নিয়ে আমরা এই জন্যই মানে লাইভ করি এবং হাসাহাসি করি। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসেন। ফারাজ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন আসিফ ভাই। ঠিক আছে ফারাজ ভাই, আপনি থাকেন, তাহলে আমরা একটু আমির ভাইয়ের কথা একটু শুনি। আমির, আপনি এবার বলেন। ভাইয়া, আপনার কথাগুলো শুনলাম, তার মানে আপনার দৃষ্টিতে আপনি কোরআন হাদিসে এমন কিছু পান নাই যেটা আপনার দৃষ্টিতে সায়েন্টিফিক, তাই না? হ্যাঁ, পাই। মানে নরমাল লজিক্যালি আপনার কাছে মনে হয় না এরকম কিছু, বা এরকম একটা আয়াত কোনো লজিক্যালি পাই নাই। নরমাল লজিক্যালি তো দূরের কথা, কোনো লজিক্যালি পাওয়া যায় নাই। আপনি যদি থাকে তাহলে আপনি আমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারেন, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা, আপনি হচ্ছে সূরা আজ-জারিয়াতের হচ্ছে 47 থেকে 51তম যে আয়াতটা আছে এটা পড়তে পারবেন এখন? আর যদি পড়তে না পারেন, আমি সংক্ষেপে আপনাকে একটু ডিটেইলসে বলি যে এখানে আমি যে বিষয়টা নিয়ে আর কি কথা বলতে চাচ্ছি। ওইখানে তো আচ্ছা ঠিক আছে, আমরা স্ক্রিনে আনবো, অসুবিধা নেই, এবং তাফসীর গুলো বের করে দেখবো যে সেখানে কি বলা আছে। সূরা আজ-জারিয়াত কত নম্বর সূরা ভাই, একটু বলেন তো? আমার ভাই কত নম্বর সূরা এটা জানা নাই, শুধু এতটুকু ইনফরমেশন জানি যেটা আজ-জারিয়াতের 47 থেকে 51 নম্বর সূরা ভাই। কিন্তু এইখানে তো আরো বিরাট প্রবলেম আছে, এই সূরাতে তো বিরাট প্রবলেম আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি অন্যান্য কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আপনি বললেন একটু আগে যে হচ্ছে আমি এরকম একটা আয়াত পাই না যেটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা সবকিছু নিয়ে আলোচনা করি, আমরা সবকিছু নিয়ে একসাথে আলোচনা করি। আসিফ ভাই ওই মহাবিশ্ব সম্প্রসারণ করছেন আল্লাহ, এক্সপেন্ডিং ইউনিভার্স এর কথাই বলছেন। এখানে ডার্ক এনার্জি এবং মহাবিশ্ব সম্প্রসারণের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আচ্ছা, যেটা আইনস্টাইন প্রথমে বলা হয়েছে, পরে বিজ্ঞানী আমির ভাইয়া স্পষ্টভাবে বলা হয়েছে অ্যাকর্ডিং টু ইউ অর অ্যাকর্ডিং টু মুহাম্মদ? ফারাজ ভাই, আমি হচ্ছে আসিফ ভাইকে কোশ্চেন করছিলাম যে আপনি এরকম একটা আয়াত পাইছেন কিনা যেটা আপনার কাছে মনে হয়েছে আমি আগে বুঝছেন নাকি বুঝেনি নাই? আচ্ছা ফারাজ ভাই, আমি বুঝাই দিচ্ছি ওনাকে, প্রশ্নটা বুঝাই দিচ্ছি। আমির সাহেব, আপনি যেই আয়াতটা পড়ে যেই বুঝটা বুঝছেন, সেই বুঝটা স্পষ্টভাবে যেটা বুঝেছেন, একদম স্পষ্টভাবে যেটা বুঝেছেন আপনি, যেটা একদম স্পষ্ট করা আছে ওইখানে, সেই স্পষ্ট কথাটা কি নবী মুহাম্মদ বুঝেছিল এবং তার সাহাবা একরামরা বুঝেছিল কিনা, সেইটার আগে একটু প্রমাণটা আমরা দেখব। কারণ হচ্ছে আমরা ইসলামী আকীদা থেকে জানি কোরআনকে ব্যাখ্যা করে দেওয়ার অথরিটি দেওয়া হয়েছিল নবী মুহাম্মদকে, এবং নবী মুহাম্মদ সেই অথরিটি বলে তার সাহাবীদেরকে কোরআন ব্যাখ্যা করে দিয়ে গেছেন। আপনি যদি বলেন যে এই আয়াতের ভিতরে বিগ ব্যাং এবং ডার্ক ম্যাটার আছে, তাহলে নিশ্চয়ই আপনার যে স্পষ্ট যে আপনি যে একদম স্পষ্ট কালাজাদু বিশ্বাস করে 1400 বছর আগে পেডোফাইল হ্যাড স্পষ্ট আইডিয়া অ্যাবাউট হোয়াট ডার্ক ম্যাটার ইজ।
সেটা আমরা দেখব। আপনি একটু আগে আমাদেরকে এই জিনিসটা দেখাবেন যে আপনার যে নবী মোহাম্মদ এবং তার সাহাবা একরাম, তাবে তাবেইন অথবা আর্লি যুগের স্কলাররা এই আয়াত থেকে এই বুঝটাই যে বুঝেছিল, যেটা একদম স্পষ্ট বলে আপনি দাবি করছেন, কোরআনে একদম স্পষ্ট করে বলা আছে, যদি সেটা আপনি দেখাতে ব্যর্থ হন তাহলে তো একটা বড় সমস্যা দেখা দিবে। কারণ তখন বোঝা যাবে যে আপনি নবী মোহাম্মদের থেকে বেশি কোরআন বুঝছেন, যেটা হবে ইসলামের একদম মৌলিক আকীদার লঙ্ঘন। যে নবী মোহাম্মদের থেকে বেশি কোরআন বোঝা কারো পক্ষে সম্ভব না, কারণ নবী মোহাম্মদকে সরাসরি জিব্রাইল ফেরেশতা, ইসলাম অনুসারে নবী মোহাম্মদকে সরাসরি জিব্রাইল ফেরেশতা বুঝায় গেছে, প্রত্যেকটা আয়াত ধরে ধরে বুঝায় গেছে এটার অর্থ কি, এটার মিনিং কি। সেইটা যদি আপনি যদি নবী মোহাম্মদ এবং তার সাহাবা এবং তার তাবে তাবেইনদের থেকে অধিক কোরআন বুঝা থাকেন, যেটা আপনি বলতেছেন আপনি খুব স্পষ্ট বুঝছেন, তার মানে নবী নিশ্চয়ই আরো বেশি স্পষ্ট করে বুঝছিল এবং সেটা বুঝাও দিয়ে গেছে স্পষ্ট করে। আগে একটু আমাদেরকে এই আপনার যে বুঝটা, সেই বুঝটা যে নবী মোহাম্মদেরও বুঝছিল, সেটা একটু আমাদেরকে দেখান ভাই। ভাই আপনি কি আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? এবং আপনার কাছে আমি একটা রেফারেন্স চেয়েছি, সেই রেফারেন্সটা আগে একটু দেন। আমরা রেফারেন্সটা আগে একটু দেখে তারপর আমরা আয়াতটা আবারও বের করব এবং তাফসিরগুলো বের করব। আপনার কাছে যে রেফারেন্সটা চেয়েছি সেটা আগে একটু দেন। আমি আপনাকে প্রথমে কোশ্চেন করলাম যে আপনি কোরআনের হচ্ছে এমন কোশ্চেন যে করেছেন, আপনার কোশ্চেন আমরা বুঝতে পেরেছি। এখন আমি সাহেব কথার মাঝখানে কথা বলেন না। আপনি কোশ্চেন করেছেন, দিচ্ছেন না। আচ্ছা, আপনাকে তো কথা বলতে তো দেয়াই হচ্ছে এবং আপনার কাছে একটা জিনিস চাওয়া হচ্ছে, আপনার কাছে একটা রেফারেন্স চাওয়া হচ্ছে, আপনার ক্লেইমের সপক্ষে একটা রেফারেন্স। কথার মাঝখানে আরেকবারও কথা বলবেন না। আপনি যেই কথাটা বলেছেন, যেই জিনিসটা উপস্থাপন করেছেন, সেই জিনিসটা আমরা শুনেছি, আপনার প্রশ্নও শুনেছি, আপনার মতামত শুনেছি। একটা জিনিস একটু খেয়াল করেন, আমির ভাইয়া নিচে তার নামের নিচে লিখেছেন যে এমবিবিএস ডিউ থেকে এমবিবিএস, তো ডিউ থেকে এমবিবিএস। আপনি কি আমির ভাইয়া ডিউ থেকে এমবিবিএস করছেন? আমির ভাইয়া? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। দেন টক লাইক এডুকেটেড পারসন অ্যাট লিস্ট। যে নামটা লাগাইছেন অ্যাট লিস্ট ওইটারও একটু মান সম্মান ধরে রাখার চেষ্টা করেন। আমরা আপনার কথা বুঝেছি, বুঝে কিছু কি মিন করতেছেন ভাই এটা দিয়ে? এইটা মিন করছি যে অ্যাট লিস্ট আমাদের কথা বুঝে রেসপন্ড করার চেষ্টা করেন। আমরা আপনার কথা বুঝেছি, বুঝে ছিলেন। আমি আপনাকে প্রথমে কোশ্চেন করছিলাম, আমার কথাটা শেষ করে দেন। আপনার কথাগুলো আমি বুঝতে পারছি, আপনার একটু মিসকনসেপশন হয়েছে, এটা ক্লিয়ার করে দেই। আমি হচ্ছে আসিফ ভাইকে প্রথমে কোশ্চেন করছিলাম যে কোরআন যে সাইন্টিফিক, এটা কি আপনি ওগুলো নিয়ে তো এখন কথা হচ্ছে না আমির সাহেব, আপনাকে মিউট করে দিচ্ছি। ওগুলো নিয়ে এখন কথা হচ্ছে না। এখন যেটা কথা হচ্ছে, প্রসঙ্গ আমরা চেঞ্জ করব না ফারাজ ভাই। আর কোন প্রসঙ্গ, অন্য কোন বিষয়ে আমরা এই মুহূর্তে আমি তো অন্য কোন প্রসঙ্গ বলতেছি না, আমি তো ওই প্রসঙ্গে ছিলাম যে এডুকেটেড পারসনের মতো কথা বলেন, যেখানে আসিফ ভাই আপনার কোশ্চেন বুঝতে পারছে, বুঝেই ওইটা রিলেটেড আপনি কোরআন থেকে কোনো একটা সায়েন্স দেখাচ্ছেন, ফাইন। ওই সায়েন্সটাই কি মোহাম্মদ বুঝছিল কিনা বা তার সাহাবারা বুঝেছিল কিনা সেটাই আপনাকে জিজ্ঞেস করতেছে। কজ আপনি যদি এরকম কোনো কিছু ক্লেম করেন যে আপনি কোরআন থেকে কোনো একটা স্পষ্ট সায়েন্স বুঝতে পারতেছেন, যেই স্পষ্ট সায়েন্সটা আপনার মোহাম্মদ বুঝে নেই, যদি এরকমটা হয় তাহলে তো আপনার জন্য একটা সমস্যা হয়ে যাবে যে আপনি কোরআন থেকে মানে মোহাম্মদ থেকে কোরআন বেশি বুঝছেন। আমরা ওই সায়েন্সটা নিয়ে আলোচনা করতে চাই, জাস্ট এইটা জানতে চাই যে আপনি যে সায়েন্সটা ক্লেম করতেছেন কোরআন থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সেটা কি মোহাম্মদ এবং তার সাহাবারা বুঝেছিল কিনা। যদি এই এত সিম্পলিসিটি করার পর যদি না বুঝেন, তাইলে ভাই মাদ্রাসায় ভর্তি হওয়া উচিত হবে আপনার। লেটস সি আপনি বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, আমরা যে স্পেসিফিক প্রশ্নটা করেছি সেই স্পেসিফিক উত্তরটা দেন আমির সাহেব। অন্য কোনো প্রসঙ্গ বা অন্য কোনো আলোচনা থাকলে আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে শুনবো। আপাতত শুধুমাত্র যেই জিনিসটা আপনার কাছে চাওয়া হচ্ছে, শুধুমাত্র কেবলমাত্র সেই প্রসঙ্গে কথা বলবেন, সেটা আছে কিনা সেটা বলবেন। বলেন ভাই। ফারাজ ভাই আমাকে কোশ্চেন করলো যে এটা, এই যে আয়াতটার কথা বলতেছি, এটা হচ্ছে নবী সে নিজে বুঝেছিল কিনা। ভাই সে তো নিজে এটা সরাসরি এটা আল্লাহর ওহী,
সে হচ্ছে তার সাহাবীকে সরাসরি বলেছে এটা। তো সেক্ষেত্রে আমরা এটা বাংলা অনুবাদ থেকে এটাই বুঝতে পারছি। তো সে বুঝেছে কিনা দেখে না সেটা তো ভাই কি জিজ্ঞেস করা হয়েছে আবার একটু বলেন তো। হ্যাঁ প্লিজ একবার একটু বললো যে আমি যে আয়াতের কথা বলছি সেটা নবী আপনাকে শুনেন আপনাকে বলা হয়েছে যে ইসলামের আকীদা হচ্ছে কোরআনের প্রত্যেকটা আয়াত সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান রাখে হচ্ছে নবী মুহাম্মদ, যে এই আয়াতটা দ্বারা আল্লাহ পাক কি বুঝাইছে সেটা সম্পর্কে সবচাইতে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং হইতেছে, মহাবিশ্বের সবচেয়ে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নবী মুহাম্মদের। কারণ জিব্রাইল সরাসরি তাকে শিখায় গেছে এবং বুঝায় গেছে এই আয়াতটা দ্বারা কি আল্লাহ বুঝাইছে। এই কারণে মুহাম্মদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং ইসলামের, কোরআনের। এর থেকে আর ভালো আন্ডারস্ট্যান্ডিং কারো পক্ষে হওয়া সম্ভব না ইসলামী আকীদা অনুসারে। এমন না যে মুহাম্মদের থেকে সুনাহাগা মাদ্রাসার সক্কুমুল্লাহ সে বেশি কোরআনের এই আয়াতটার অর্থ বুঝা গেছে, এটা হওয়া সম্ভব না। এখন মুহাম্মদ যদি এই বিষয়ে সবচাইতে বেশি বুঝে থাকে, তাহলে মুহাম্মদ যখন এই আয়াতটা তার সাহাবীদেরকে বলছে, তখন নিশ্চয়ই আপনি যেটা বলতেছেন, যেটা স্পষ্ট এই কোরআনের আয়াতে স্পষ্ট আছে, সেটাও তার সাহাবীদেরকে বলে দিছে। যদি সেটা সে না বলে থাকে, তাহলে মুহাম্মদ তো সেটা যদি না বলে, তাহলে তো আপনার পক্ষে মুহাম্মদের কে টপকানো সম্ভব না। এটার আন্ডারস্ট্যান্ডিং মানে কোরআনের এই আয়াতের আন্ডারস্ট্যান্ডিং আপনি তো কখনো মুহাম্মদকে টপকাইতে পারবেন না, কারণ মুহাম্মদ হইতেছে হাইয়েস্ট পজিশনে আছে। আপনি যদি একটা নতুন জিনিস বুঝা থাকেন এখান থেকে, যেটা নবী মুহাম্মদ বলে নাই কাউকে, তাহলে তো আপনি নিশ্চয়ই নবী মুহাম্মদের থেকেও কোরআনকে বেশি বুঝা ফেলাইছেন। তাইলে তো এটা আপনি ইসলামের যে মৌলিক আকীদা সেটারই লঙ্ঘন করে ফেলছেন। এই জন্যই আপনার কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি যে জিনিসটা স্পষ্টভাবে বুঝছেন, কোরআনের এই আয়াতটা পড়ে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সেই স্পষ্ট আন্ডারস্ট্যান্ডিংটা নবী মুহাম্মদ তার সাহাবীদেরকে কাউকে বলছে কিনা, বা সাহাবীরা তাদের সাহাবী যাদেরকে তাবেই বলা হয় বা তাবেইনদেরকে কাউকে বইলা গেছিল কিনা, এরকম একটা দলিল আমাদেরকে দেখাইতে পারেন। যদি তাহলে দেখান, তাহলে আপনার কথা অবশ্যই আমরা মেনে নিব। আচ্ছা ভাইয়া, তাহলে আমি এই সম্পর্কে আপনাকে বলতেছি। সেটা হচ্ছে আপনি যে কোরআন হাদিস যে এত কিছু যে পড়ছেন, আপনি কি আরবি পড়ে সেটা বাংলা অনুবাদ করতে পারেন? অন্য কোনো প্রসঙ্গে এখন যাওয়া যাবে না ভাই। আসিফ ভাই, আমরা ডিউ থেকে একটা সেকেন্ড ডিউর এমবিবিএস ভাইয়ের থেকে এই জিনিসটা শুনতে পারে, উনি তো এমবিবিএস করতেছেন। আপনার কথা দ্বারা তিনি কি বুঝলেন, আমি তো একবার প্রথমে আপনি রিপিট করলেন, পরে আমি করলাম, তারপর আপনি আবার করলেন, 3 বার যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে। এইবার ভাইয়া বুঝতে পেরেছেন কিনা যে আমরা তার কাছে কি সিক করতেছি, কি জানতে চাচ্ছি, উনি বুঝতে পেরেছেন কিনা এটা আমি একটু জানতে চাচ্ছি। ভাইয়া বলেন তো, আমরা আপনার কাছে এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছি। ভাই আপনারা হচ্ছে কোশ্চেন করছেন যে কোরআনের যে আয়াতটাতে হচ্ছে যে ব্যাখ্যাটা, সেটা কি হচ্ছে নবী বা হচ্ছে নবীর যারা হচ্ছে সাহাবী ছিলেন, সেটা নবীর থেকে তো আর বেটার কেউ কোরআনের ব্যাখ্যা দিতে পারবে না। তো সে ব্যাখ্যাটা কি সে ওইভাবে দিছিলেন কিনা, বা সেটা ব্যাখ্যাটা কি, এটা আমি কি আমার মন গড়া বুঝলাম, বা এই টাইপের কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, সেটা আমার কাছ থেকে জানতে চাচ্ছি। হালেলুয়া ব্রাদার, ফাইনালি থ্যাঙ্কফুলি থ্যাঙ্কস টু গড আপনি বুঝতে পেরেছেন। জি ভাই, আমরা টপিকে চলে আসি, নবীকে এটা বুঝেছিল কিনা প্লিজ। আচ্ছা, শুধুমাত্র নবীরই যে দিতে হবে, আচ্ছা আপনাকে একটু মিউট করে দিচ্ছি। শুধুমাত্র যে নবীরই দিতে হবে এমন কোনো কথা নাই। যদি সাহাবীদের কোনো বক্তব্য এই বিষয় থাকে বা তাবেইন পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। শুধুমাত্র যে নবীর কথাই হইতে হবে এমন কোনো কথা নাই। যেহেতু আপনি আমাদের সাথে কথা বলতে আসছেন, এই জন্য আমরা আপনাকে একটু বেশি সুবিধা দিয়ে দিচ্ছি। আপনি যদি তাবেইন পর্যন্ত, আচ্ছা যান, আপনি যদি 4 মাযহাবের 4 ইমাম পর্যন্ত যদি আপনি কোনো রেফারেন্স দেখাতে পারেন যে তারা এই আয়াতটা পড়ে এই জিনিসটা বুঝছে, তাহলে আপনি জিতে গেছেন। যান, আপনার কথা তখন আমরা মেনে নিব। বলেন ভাই।
আচ্ছা ভাই, আমি তো আপনাকে এটা অ্যানসার দেওয়ার আগে একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আপনি যে কোরআন হাদিসের ব্যাখ্যা দেন, আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে শুধুমাত্র এই মুহূর্তে থেকে বাইরে যাব না ভাই। আপনি আমাকে হাজারো কোশ্চেন করতে পারেন, বা আমরা টপিকের বাইরে যাব না। আপনি প্লিজ কোশ্চেনটার অ্যানসার দেন, আর যদি না দিতে চান আমাদের সময়টা প্লিজ নষ্ট করেন না। প্লিজ আমাদের দর্শকদের উপরে, আমাদের উপরে এবং আপনার নিজের সময়ের উপর দামটা রেখে টপিকে অ্যানসারটা প্লিজ দেন। আর যদি না দিতে চান তাইলে ভাই আলোচনা সামনে আগাবে না। বলেন আমির ভাই। ইকবাল ভাই একটু সাউন্ড করেন তো। উনি ইকবাল ভাই আসছে না, একটু সাউন্ড শুনেনি। ইকবাল ভাই একটু সাউন্ড করেন। একটু আগে টেক্সট করছিল আসিফ ভাই, উনি ওর কথা। আচ্ছা শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে ইকবাল ভাই, আমরা তাহলে আমির সাহেবের কাছে যাচ্ছি। আমির সাহেব নিশ্চয়ই এখন অন্য কোনো প্রশ্ন। আপনারা তো একটু ভুল করতেছেন, এই জন্য ঢুকতে হলো এখানে। আচ্ছা বলেন ইকবাল ভাই। ওটাও দরকার নেই, আসলে ওটাও দরকার নেই। আপনি যেটা টেক্সট করছেন দেখছি আমি, ওটাও দরকার নেই। আমরা ওই জাস্ট কোশ্চেনটা নিয়ে, আপনি যদি আর একটা কোশ্চেন করেন সে অন্যদিকে দৌড় দিবে, তো আমি এটা চাচ্ছি না। কোশ্চেনটা নিয়ে দেন, ওই আপনার কোশ্চেনটা অ্যাড্রেস করবো একটু। ঠিক আছে, আমরা ইকবাল ভাই আপনার কাছে আমরা আসতেছি। আপনিও মানে আমাদের ভুলটা ধরায় দিন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে সবারই। আমির সাহেব, আপনাকে এই মুহূর্তে যে প্রশ্নটা করা হয়েছে সেইটার উত্তর দেন। আর আমি কি আজকে দুপুরে কি খাইছি, গতকাল রাতে কয় ঘন্টা ঘুমাইছি, ইত্যাদি ইত্যাদি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমরা পরে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। আপাতত যে প্রসঙ্গটাতে আছি, সেই প্রসঙ্গটাতে যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তরটা আমরা চাচ্ছি। আচ্ছা ভাইয়া, প্রথমত হচ্ছে কোরআন তো হচ্ছে এটা হচ্ছে একটা আরবি ভাষার, তাই না? আরবি ভাষা থেকে সেটা কোন ভাষা সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে না ভাই। আপনার কাছে যেটা চাওয়া হয়েছে আমি একটা অ্যানসার দিচ্ছি, আপনি শুনেন, বুঝতে পারবেন। হ্যাঁ দেন। তো কোরআন যেহেতু আরবি ভাষাতে, তো আরবি ভাষার ও আল্লাহ থেকে প্রেরিত যে হচ্ছে আয়াতটা ছিল আরবি ভাষাতে, ওই আয়াতটার বাংলা ব্যাখ্যাতে আমরা এটাই বুঝতে পারছি। বরং আরো যদি আপনি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি কি বুঝতে পেরেছেন সেটা আপনাকে আসিফ ভাই, আমরা তাকে জিজ্ঞেস করছিলাম তিনবার বলার পরে, আসিফ ভাই লুক এট দ্য রেজাল্ট, তিনবার বলার পরে তার কাছে কনফার্মেশন নিলাম যে কোশ্চেনটা বুঝছে কিনা। এরপরেও অ্যাকচুয়াল কোশ্চেনে অ্যাড্রেস মারাবে না, কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটিতে এমবিবিএস করতেছে, চিন্তা করেন। মানে এই মুমিন গুলার মাথায় যে এগুলা যে কি খায় বড় হয়েছে ভাই, এগুলা মানে এত ভালো করে বোঝায় বলা প্রশ্নটা আমরা ইন্টারেস্টেডই না। আপনি কি আব্দুল্লাহ বুঝছেন কি আব্দুল্লাহ বুঝেন নাই ওটাতে আমরা ইন্টারেস্টেডই না। আমরা অনলি ইন্টারেস্টেড আপনি যে আব্দুল্লাহ বুঝছেন বলে দাবি করতেছেন, অলরেডি দাবি করে ফেলছেন, সেই দাবিটাই কি আপনার মোহাম্মদ বুঝছিল কিনা, দ্যাটস ইট। আপনি কি আব্দুল্লাহ বুঝছেন না বুঝছেন, আমি আবারও বলে দিই, ইন্টারেস্টেড না ভাই এটা শুনতে। এখন মোহাম্মদ বুঝছিল কিনা এতটুকু প্রশ্ন আর কি। কোথাকার কোন চুনাহাগা কে কি বুঝছে কোন আয়াত পইরা, কেউ যদি বুঝে যে এই আয়াত দ্বারা আল্লাহর পাছাতে লাথি মার এটা বোঝানো হয়েছে, সেইটা জানতে আমরা ইন্টারেস্টেড না। কে কি বুঝছে সেটা তাদের ব্যক্তিগত টঙের দোকানে গিয়া, তাদের এলাকার টঙের দোকানে গিয়ে তাদের যে দোস্ত বন্ধু বান্ধব আছে তাদের সাথে গিয়ে তারা আলোচনা করবে, আমরা সেখানে আপত্তি করি না। আপনি আমির সাহেব আপনার যদি মানে ব্যক্তিগত বন্ধু বান্ধব থাকে, টঙের দোকানে গিয়ে সেখানে আলোচনা করবেন সেগুলো নিয়ে, আমরা সেগুলো জানতে ইন্টারেস্টেড। ব্যক্তিগত বন্ধু বান্ধবের সাথে তো ভাই আলোচনা কেমনে চলে? ভাই কোরআনের মধ্যে নাই সায়েন্স আছে, ও তুই কেমনে বুঝলি? ও কোরআনের মধ্যে সায়েন্স আছে, মানে সে দাবিটারে সেকেন্ড টাইমে যেটা করতেছে আর কি, দাবিটারে সেকেন্ড টাইমে উইথ মোর কনফিডেন্স এন্ড উইথ মোর লাউডনেস রিপিট করে। তো মনে করছে এই জায়গায় একই চিৎকার করে বলতে পারলেই তো হইলো ভাই, চিৎকার করে বলতে পারলেই তো ভাই আমার কনফিডেন্স এন্ড চিৎকার আছে, সুতরাং তো ভাই আর তো রিজনিং দরকার নেই ভাই। আপনি কি আব্দুল্লাহ বুঝছেন না বুঝছেন ইন্টারেস্টেড না, অনলি ইন্টারেস্টেড আপনি যে আব্দুল্লাহ বুঝছেন অলরেডি যেটা দাবি করছেন সেই দাবিটা মোহাম্মদ বুঝছে কিনা, দ্যাটস ইট। মোহাম্মদ আমাদের সময় একটু দাম দেন ভাই। মোহাম্মদ তাবেইন পর্যন্ত কেউ এই বুঝটা বুঝছে কিনা সেটা একটু আমির সাহেব আপনি বলেন। জি, আপনি আগে এটা অ্যানসার দেন যে আমাদের নবী যেটা বোঝে নাই সেটা আপনি কেন বলতেছেন? সেটা বুঝছে বলেই তো সেটা কোরআনে আসছে, তাই না? আমাদের তো ক্লেম করি নেই ভাই কোরআনে, আমরা শুধুমাত্র জানতে চাচ্ছি কোরআনের আয়াতে। আমরা কি বলি নাই আমির সাহেব, আমরা কেউ বলি নাই যে মোহাম্মদ এটা বুঝে নাই, এটা আমরা কেউ বলি নাই। আমরা বলেছি যে
এই বিষয়টা মোহাম্মদ যে বুঝছে, আপনি যে দাবি করতেছেন সেটা যে মোহাম্মদও যে এটা বুঝছে, সেটার রেফারেন্সটা দেন। আমরা এর আগে একটু জিজ্ঞেস করতে আসিফ ভাই, উনি তাফসীর জিনিসটা কি এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে নাকি বা উসুলে তাফসীর জিনিসটা কি এই সম্পর্কে কোনো আইডিয়া আছে নাকি? এই তো আপনার কি কোনো আইডিয়া আছে তাফসীর কি জিনিস বা উসুলে তাফসীর কি জিনিস, এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? ভাই আমার যে সব বিষয়ে আইডিয়া থাকবে ব্যাপারটা এরকম না। আপনার কি মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো আইডিয়া আছে? ভাই বাইরে জিজ্ঞেস করছি, আমি তো কই নাই জিজ্ঞেস করছি আছে কিনা, থাকতে হইব কি থাকতে হইব না, এটা যে এগুলার কথা জিজ্ঞেস করছি যে আপনার থাকতে হইব না ভাই, আমার নাই, আপনার আছে কিনা। এই জন্যই ভাই বলবার মতো মানে দুই পাশার নিয়ে ক্ল্যাপ করতেছেন আর কি। আপনি যে ভাই বেসলেস কথা বলতেছেন সেটা কিন্তু আপনার ঠিক আছে আমির সাহেব, আপনাকে একটু বলে দিই, বুঝাই দিই। হ্যাঁ, তাফসীর গ্রন্থগুলো ক্লাসিক্যাল যুগের যে আইডিয়া নাই পয়রা হিসেবে মানে জি সরি বলেন। আচ্ছা, ক্লাসিক্যাল যুগের যে তাফসীর গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থগুলোর ভিতরে অনেক কয়েকটা আছে, যেমন ধরেন তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, তাফসীরে এই ধরনের কয়েকটা বিখ্যাত তাফসীর গ্রন্থ আছে, যেই তাফসীর গ্রন্থগুলা সেই পূর্ব যুগের আলেমরা, ইসলামের আলেমরা লিখেছিল। কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ কোরআনের এই আয়াতটা তার সাহাবীদেরকে কিভাবে বুঝায় গেছিল, বা সেই সাহাবীরা তাদের ছাত্রদেরকে কিভাবে বুঝায় গেছিল, বা তারা তাদের ছাত্রদেরকে কিভাবে বুঝায় গেছিল, সেইগুলা একত্রিত করে এই তাফসীর গ্রন্থগুলাকে লেখা হয়েছে। যেই তাফসীর গ্রন্থগুলোর ভিতরে সেই জিনিসগুলা জানা যায় যে এই আয়াতটা যখন নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, এটা শানে নুজুল কি, এইটা ওই সময় নবী কোথায় ছিল, এবং তার আশেপাশে কোন কোন সাহাবীরা ছিল, তাদেরকে নবী মুহাম্মদ যখন আয়াতটা বলল এবং বলার পরে যখন তাদেরকে বুঝায় দিল, সেই যে সেই বক্তব্যগুলা আমরা পাই এই ক্লাসিক্যাল যুগের তাফসীর গুলা থেকে। সেই গ্রন্থগুলাকে বলা হয় ব্যাখ্যা গ্রন্থ, কোরআনের আয়াতের ব্যাখ্যা গ্রন্থ বা তাফসীর গ্রন্থ। এই তাফসীর গ্রন্থগুলা নবী মুহাম্মদ এবং তার সাহাবায়ে একরাম, তাবে তাবেঈনদের বক্তব্যের উপরে ভিত্তি করে যেই তাফসীর গ্রন্থগুলাকে লেখা হয়েছে, সেই গ্রন্থগুলাকে সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ বলা হয়। এবং তাফসীর করার উসুলটাও এটা যে এই কোরআনের কোনো একটা আয়াতকে ব্যাখ্যা করতে হলে প্রথমে দেখতে হবে নবী কি বলেছে, সাহাবায়ে একরাম কি বলেছে, তাবে তাবেঈন কি বলেছে, এবং চার মাযহাবের চার ইমাম কি বলেছে এই বিষয়ে, এবং হাদিস গ্রন্থের যে লেখকরা তারা এই বিষয়ে কি বলেছে, এইগুলা সমস্ত কিছু দেওয়ার পরে সেই জিনিসটা একটা তাফসীর, একটা মানে ভালো একটা তাফসীর গ্রন্থে পরিণত হয়। এইটা হচ্ছে তাফসীর করার, ব্যাখ্যা করার, কোরআনের আয়াতকে ব্যাখ্যা করার উসুল বা নিয়ম। কোরআনের আয়াতকে ব্যাখ্যা করার নিয়ম কি আবারও বলে দিই, কোরআনের কোন আয়াতকে ব্যাখ্যা করার নিয়ম হচ্ছে নবী মুহাম্মদ সেই আয়াতটাকে তার সাহাবাদের কাছে কিভাবে ব্যাখ্যা করে গেছেন, বা সাহাবীরা তাদের ছাত্রদের কাছে, বা সেই ছাত্ররা তাদের ছাত্রদের কাছে কিভাবে ব্যাখ্যা করে গেছে, এগুলো হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। তারপরে হচ্ছে গিয়ে চার মাযহাবের চার ইমাম, তারপরে হাদিস গ্রন্থগুলোর লেখক এবং অন্যান্য যারা স্কলার আছে, সেই প্রাচীন যুগের স্কলার, তারা এই বিষয়ে এই আয়াতটা সম্পর্কে কি বলে গেছে সেইগুলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। এবং নবী মুহাম্মদ নিজেও এই কথাটা বলে গেছে যে তার পরে 4টা জেনারেশন পর্যন্ত কোরআনের যে ব্যাখ্যা, ইসলামের যে ব্যাখ্যা, সেগুলা শুদ্ধ থাকবে। 4 জেনারেশনের পরে সেগুলা বিকৃত হওয়া শুরু করবে। পরবর্তী সময়ে যখন যুগের পর যুগ চলে যাবে তখন এগুলা আরো বিকৃত হবে, আরো দূষিত হবে ব্যাখ্যাগুলা। এটা নবী মুহাম্মদও মুসলিমদেরকে সাবধান করে দিয়ে গেছে যে পরবর্তী সময়ের যে নতুন নতুন ব্যাখ্যাকারী আসবে, নতুন নতুন কোরআন থেকে নতুন নতুন ব্যাখ্যা নিয়ে কেউ নতুন নতুন কাজ করবে, এগুলাকে বিদআত হিসেবে চিহ্নিত করে এই ধরনের মানুষদের সম্পর্কে সতর্ক পর্যন্ত করে গেছে নবী মুহাম্মদ। এখন আপনি বলতেছেন যে নবী মুহাম্মদ যেটা বুঝে নাই তার সাহাবা একরাম, আমরা এতক্ষণ বুঝেও গেছি যে আপনার কাছে সেটার মতো কোনো ইয়া নাই, দেখানোর মতো কিছু নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি নবী মুহাম্মদ অথবা তার সাহাবা একরাম, তাবে তাবেঈন, চার মাযহাবের চার ইমাম, হাদিস গ্রন্থের লেখকগণ, অন্যান্য প্রাচীন যুগের ইসলামিক আলেমগণ সবার থেকে কেউ যেই কথাটা বলে নাই সেই কথাটা আপনি বুঝছেন, যেটা নাকি একদম স্পষ্ট ভাবে নাকি কোরআনে বলা আছে। কিন্তু এত স্পষ্ট ভাবে থাকার পরও এত বড় বড় আলেম, এত বড় বড় নবী, এত বড় সাহাবী, এত বড় তাবে তাবেঈন, এরা কেউ বুঝলো না
1450 বছর পরে আপনি আইসা সেটা বললেন যে সেটা তো একদম স্পষ্টভাবে আছে। তো এর আগে নিশ্চয়ই যদি স্পষ্টভাবে থেকে থাকে তাহলে তো নিশ্চয়ই প্রাচীন যুগের আলেমরা এটা দেখার সাথে সাথে বুঝে গেছিল। কিন্তু আমরা আপনার কাছ থেকে সেইটাই চাচ্ছিলাম যে ঠিক আছে, নবী মুহাম্মদেরও দেখাতে পারলেন না, সাহাবা একরামও দেখাতে পারলেন না, তাবে তাবেইনও দেখাতে পারলেন না, তাহলে যে কোনো একজন প্রাচীন যুগের আলেমের লেখা থেকে আপনি আমাদেরকে দেখান যে সে আপনার এই বুঝটা বুঝছিল নবী মুহাম্মদ মারা যাওয়ার 100 বছরের মধ্যে কোনো একজন ইমাম, কোনো একজন আলেম আপনার বুঝটা বুঝছিল। এটা কি আপনি দেখাতে পারবেন? তাহলে বলেন। ভাইয়া আমার হচ্ছে এটা কেন দেখাইতে হইতেছে আমি জানি না। প্রথমত আপনি কি আরবির অনুবাদ করতে পারেন না বাংলাতে? না, ঠিক আছে, বুঝতে পারতেছে, সেটাও আপনি দেখাতে পারছেন না। ঠিক আছে, তাহলে মুহাম্মদ মারা যাওয়ার 300 বছরের ভিতরে কোন আলেম যেটা আপনি বলতেছেন এটা তো একদম স্পষ্ট কোরআনে লেখা আছে, স্পষ্ট। আপনি ভুল জায়গায় ভুল জিনিস আছেন আসিফ ভাই। এক ম্যাক্স উনি এটা মানে এই সম্পর্কে একটা ইউটিউব ভিডিও দেখছে। হ্যাঁ, ওই যে মানে উল্টা পাল্টা 24 একটা মানে চ্যানেল মনে হয় kyle7.com তো ওইখানে উনি দেখা উনি মানে ভাবছে ওয়াও পাই গেছি রে, মারাত্মক ভাই, আজকে তো নাস্তিকদের একেবারে এক্সপার্টিং ইউনিভার্স কি বলা হয়েছে কোরআন শরীফে। আসুন দেখি কোরআনের ব্যাখ্যা সহ ব্যাখ্যাটি আমার পার্সোনাল নিজের। ঠিক আছে, আমরা আমির ভাই আপনাকে আরো কথা বলতে দিব, কিন্তু আমির ভাই আপনি একটু ভিডিও ক্যামেরাটা একটু অন করবেন, কারণ আমরা আপনাকে একটু দেখতে চাই যে আপনি এত ইন্টেলিজেন্ট একজন মানুষ, এত জ্ঞানী, এত পণ্ডিত একজন মানুষ, সেটা একটু আমরা একটু দেখি। হ্যাঁ, আপনার চেহারাটা একটু দেখে তারপরে আপনার সাথে কথা বলি। ওয়াও, ফ্যান্টাস্টিক, নুরানি চেহারা, দেখি বোঝা যাচ্ছে একদম মানে খুবই নুরানি চেহারা। হ্যাঁ, বলেন তাহলে আপনার কাছে কি আমির ভাইকে প্রথমত একটু ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমির ভাই ক্যামেরা ওপেন করার জন্য। আপনি এমবিবিএস করতেছেন, হয়তো বা কোনো না কোনো জায়গায় ডাক্তার হবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। আমি আশা করি যদি কখনো বাংলাদেশে যাওয়া হয় এবং যদি আমার রাস্তায় কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, আপনার মতো বুদ্ধিমান ডাক্তারের কাছে আমার জন্য না যাওয়া লাগে। আমি খোদার কাছে প্রার্থনা করবো, আমি মরে যাওয়া পছন্দ করবো রেদার দেন গোয়িং টু আ ডাক্তার লাইক ইউ। থ্যাংক ইউ আপনার জন্য। আমি ওটা লিখে রেখে যাব যে এই ডাক্তারের কাছে যাওয়ার থেকে আমারে রাস্তায় পড়ে থাকতে দিও, আমার নিও না, রাস্তা থেকে উঠাও না, কোনো মতেই যেন এই ডাক্তারের কাছে আমি না যাই। আমি এটা লিখে রাখবো। আমির ভাই থ্যাংক ইউ, আপনি ক্যামেরা অন করছেন। এবার আপনি বলেন যে আপনার কাছে কোনো রেফারেন্স আছে নাকি। ভাই আমি তো আপনাকে বললাম যে এটা একটা লজিক্যাল একটা কথা, যে আপনি আমাকে উল্টা ব্লেম দিতেছেন। ভাই লজিক্যাল তো বুঝেছি, সেটা লজিক্যাল বুঝেছি, কিন্তু এই লজিকটা যে নবী মুহাম্মদ বা তার সাহাবা একরামদের মধ্যে আপনার এই সিম্পল জিনিসটা আপনি যেটা একদম স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন, যেটা আপনি একদম জেনারেল কমন সেন্স ব্যবহার করে বুঝে গেছেন, সাধারণ লজিক ব্যবহার করে বুঝে গেছেন, এই বুঝটা আর্লি যুগের কোন স্কলার বুঝেছিল সেটা একটু আপনার কাছে চেয়েছি ভাই। আর আমি তো বেশি কিছু চাইনি, খুবই সিম্পল জিনিস চেয়েছি। আপনার এই বুঝটা কোন একজন আর্লি যুগের স্কলার বুঝেছিল সেটা একটু দেখান ভাই। কোরআনের আয়াতগুলো হচ্ছে সরাসরি আল্লাহ থেকে প্রেরিত ওহী। সেটা তো আমরা সেটা নিয়ে তো কথা বলছি না, আল্লাহ থেকে না আল্লাহ সে কবে থেকে ভাই আপনাকে। আচ্ছা আসিফ ভাই, আপনি হুদাই ভাই এই কোশ্চেন করতেছেন। আমি বললাম তো উনি ইউটিউব ভিডিও ছাড়া কোনো কিছু দেখা নেই। আমির ভাই এইখানে যে আমি আপনার সাথে একটু অনেস্ট আলোচনা করতে যাচ্ছি, একটা মানে যেখানে আর কি আপনি দয়া করে মিথ্যা বলবেন না এবং আমিও দয়া করে কোনো মিথ্যা বলবো না। আমির ভাই আপনি কি ভাই কোরআন পড়তে পড়তে, ধরেন আপনি কোরআন নিয়ে পড়া শুরু করছেন, পড়তে পড়তে এই আয়াত পর্যন্ত আসেন, আয়াত পড়ে তারপর এখান থেকে পেয়েছেন, এখান থেকে কোরআনের সায়েন্স বুঝতে পেরেছেন, নাকি এটা মানে এইটা আপনি অনলাইনে কোনো জায়গা থেকে দেখেছেন যে এখানে কোনো একটা সায়েন্স আছে? আমি ভাই হচ্ছে কোরআনের আরবি পড়তে পারি না, তবে কোরআনের বাংলা অর্থ পড়তে পারি, তো সেটা থেকে আর কি এই আয়াতটা কোরআন র্যান্ডম পড়তে পড়তে এই আয়াতে চলে আসছেন। কোরআনের বাংলা অনুবাদ পড়তে পড়তে আমি এই আয়াতটা যখন পাইছি তখন আমার কাছে একটু মনে হয়েছে যে এটাও বুঝলাম যে আপনি মানে আমার মনে হলো না যে আপনি অনেস্ট, বাট ঠিক আছে আসিফ ভাই, বিফোর গোইং টু what I am আমি আশা করি আপনি একজন শিক্ষিত মানুষ। দয়া করে একটু থামেন ভাই, দয়া করে একটু থামেন। ইকবাল ভাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, সরি ইকবাল ভাই আপনাকে থামা দিয়েছিলেন, প্লিজ আপনি বলতে পারেন। ইকবাল ভাই আমাকে শোনা যাচ্ছে ঠিকঠাক মতো?
ক্লিয়ার ক্লিয়ার। আমি একটা কমেন্ট করেছিলাম যে আমার লাস্ট কমেন্ট থেকে একটু দেখানো যায় এখানে, ওই আসিফ ভাইয়ের কমেন্ট তো ইকবাল ভাই, কমেন্টের জোয়ারে তো কমেন্ট সেই কথা উঠে গেছে, একটু খুঁজে বের করতে হবে আর কি। ভালো করি, হ্যাঁ এটা একটু দরকার আছে আর কি। আমি আবার আমি বোধহয় আমি খুঁজতেছি, দেখি পাই কিনা আপনার এই কমেন্ট। হ্যাঁ না পাইছি। ইকবাল ভাই আবার করতেছে এই কমেন্ট, এটা ডার্ক এনার্জির আগে না এর আগেও একটা কমেন্ট ছিল। এটাই ভাই, এটাই, হ্যাঁ এটাই। আচ্ছা ইয়ে ভাই, এই কিছুর নাম ওনার আমির ভাই, এই যে আমার যে কমেন্ট এখানে কি লেখা আছে ভাই? আমির ভাই। হ্যাঁ ভাই বলেন। এই যে এখানে একটা কমেন্ট শো করা আছে, হাইলাইট করা আছে এখানে, এখানে সেই কমেন্টে কি লেখা ভাই? ওই ভাই আপনার এখানে তো অনেকগুলো কমেন্টসই আছে ভাই। না ওই স্ক্রিনে দেখেন, আপনার স্ক্রিনের দিকে তাকান, একটা কমেন্ট হাইলাইটেড করা আছে, এই কমেন্টটাতে কি লেখা সেটাই জানতে যাচ্ছে। স্ক্রিনের দিকে ভাই আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আপনি ভাই বলেন সমস্যা নাই, কমেন্টসটা আপনি পড়ে বলেন। কমেন্টস ভাই এটার মধ্যে একটা পয়েন্ট মেক করার চেষ্টা করছি। আপনি দেখেন, আপনি যেখানে আছেন, হ্যাঁ উপরে দেখতে পাচ্ছেন না আপনার এই যে 4টা যে ব্লক, এর আসিফ মুহিউদ্দিন, ফরাজ অর্ণব, ইকবাল এম, এই আপনার নামে যে ইয়েটা আর কি, আপনার ব্লক গুলো আছে, সেখানে একটা নিচের দিকে বাম দিকে দেখেন একটা কমেন্ট হাইলাইট করা আছে, ইকবাল রাজা নামে লেখা আছে ডার্ক এনার্জি, দেখছেন? জি এখানে ডার্ক এনার্জি লেখা দেখতে পাচ্ছি শুধু। আচ্ছা গুড, ডার্ক এনার্জি লেখা আছে এখানে। যে এটা, এই যে ডার্ক এনার্জি, এটা এখানে যে ডার্ক এনার্জি লেখা আছে, এটা কেমনে বুঝলেন ভাই? এই যে এখানে বাম পাশে লেখা দেখতে পাচ্ছি, লেখাই আছে ডার্ক এনার্জি, মানে আপনি এটা মানে আপনার বুঝে নিতে হয় না, লেখাই আছে স্পষ্ট করে, তাই না? এখন ডার্ক এনার্জি কি সেটা কি আপনি জানেন? ভাই এটা তো আমি জানি, বলা হয়েছে সেটা সম্পর্কে ডার্ক এনার্জি কি, এটা নিয়ে তো কথা বলতেছি না ভাই। এখানে কি ভাই, এখানে কি স্পষ্ট করে লেখা আছে কিনা ডার্ক এনার্জি? জি লেখা আছে। ডার্ক এনার্জি কি এটা তো ভাই আমরা কথা বলছি এটা নিয়ে। আপনি প্রথমে এসে বললেন যে কোরআনের মধ্যে এই সূরার এই আয়াতে মহাবিশ্ব এবং ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে লেখা আছে। আপনি বলেন নাই প্রথমে আসলে, যে এটাই বলছিলাম যে আসিফ ভাই আপনারা তো একটু ভুল করতেছেন। পরে যদি আপনি বলছেন যে উনি কিন্তু বলেন না যে ভাই আমরা এটা বুঝতে পারছি ওই আয়াত থেকে, সে বলছে যে কোরআনের এই আয়াতের অত নম্বর কি যেন সূরার এত নম্বর আয়াতে মহাবিশ্ব এবং ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে লেখা আছে বা স্পষ্ট করে বলা আছে। এখন আমি জাস্ট ওই আয়াতটা একটু দেখতে চাই, যে এই যে স্পষ্ট করে যে লেখা আছে এখানে আমার কমেন্টে, এরকম আপনি বলতেছেন স্পষ্ট করে, মানে আপনার বোঝার দরকার নাই, স্পষ্ট করে ডার্ক এনার্জির কথা ওই আয়াতেই লেখা আছে, রাইট? ভাই উনি বলেছেন কথা লেখা নাই, তবে শক্তির কথা বলা হয়েছে, কিন্তু ভাই না লেখা থাকলে তা আপনি কেন বলছিলেন ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে লেখা আছে? ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে লেখা আছে, এটা আমি কখন বলছি? এটা বলে নাই ভাই, বলেছে কখন বলছি আপনি বলেন? আপনি আমাকে আপনার লাইভে গিয়ে সবসময় শোনান, এটা আমি বলছি কিনা আপনি একটু দেখাইতে পারবেন যে কখন ডার্ক এনার্জির কথা বলছি? আপনি উনি ডার্ক এনার্জির কথা বলেন নাই ভাই, আপনি দেখান বললে। ডার্ক এনার্জি কথা বলেছেন না আচ্ছা সেটা কি আপনি দেখাইতে পারবেন আপনি লাইভ রিভার্স করে? আচ্ছা ইয়া ভাই, আমি তাহলে একটু কনফার্মেশন নেই আপনার থেকে, যদি আমি এটা দেখাইতে পারি, যদি হাইপোথেটিক্যাল সেন্সে যদি আমি এটা দেখাইতে পারি, আমি কি আপনার অনুমতি নিয়ে মোহাম্মদকে 5 মিনিট গালিগালাজ করতে পারবো? অবশ্যই আপনাকে এই পারমিশন দেওয়া হবে। আপনি যদি দেখাইতে পারেন যে আমি ডার্ক এনার্জির কথা মেনশন করছি, আপনি আমাকে 10 মিনিট গালি দিন, আবার 5 মিনিট বাড়ায় দেওয়া হলো। না আপনাকে গালি দিবে, আপনার নবীকে ভাই, আপনাকে কি গালি দিবে না ভাই? আপনাকে গালিতে করবো নাকি ভাই? আপনি তো আমার কাছে ম্যাটার করেন না। আপনারা তো ভাই নবীকে গালি দেন, আজকে তো নতুন না আপনাদের কাছে এটা যে আপনি নতুন, মানে আপনার অনুমতি সহ দিব, যদি আমি দেখাই যে আপনি এখানে ডার্ক এনার্জির কথা বলেছেন, আপনার অনুমতি সহ আমি নবীকে 5 মিনিট গালি দিতে পারবো কিনা সেটা জিজ্ঞেস করছি ভাই। আমার যতটুকু মনে পড়ে আমি এই ধরনের কোনো কথা বলি নাই।
এখন এখন মনে পড়ে কি? এখন আবার মনে পড়ে আসলো কেন? এটা বলতেছি কারণ হচ্ছে সে আমার নবীকে গালি দিতে চাচ্ছে, তো এই জিনিসটা আমির ভাই করছে ভাই, বুঝছেন, গলাবাজির ইয়েটা করে পড়ে গেল। হ্যাঁ, দেখা 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 আপনারা তো দেখা 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 না, আমার মনে পড়ে না এরকমটা বলছিলাম। আর ইউ আর ফাকিং ডক্টর ডুড, ডক্টর। আমির ভাই, ফিরোজ ভাই হয়তো বা দেখাবে। ব্যাপারটা হচ্ছে যে আপনারা প্রথমে যে কাজটা করেন, এটা শুধু এই আজকে যে আপনি প্রথম করছেন সেটা না, এরকম আমরা শতবার এই ধরনের দাবি, এই ধরনের ক্লেম গুলো শুনছি। আপনাদের মতো মুমিন এসে প্রথমে দাবি করে যে জিনিসটা আপনি বুঝতে পারছেন বা আপনার কাছে মনে হয়েছে যেখানে লেখা আছে, সেটাকে প্রথমে বলেন যে সেই জিনিসটা কোরআনের ওই আয়াতে স্পষ্ট করে বলা আছে, স্পষ্ট করে লেখা আছে, যেটা কিনা একটা পুরোপুরি ভাবে একটা মিথ্যা একটা দাবি। আপনারা এসে বলেন যে ভাই যে জিনিসটা আপনি বুঝতে পারছেন, এবং দেখেন আপনি কিন্তু এটা এসে বলছেন যে বিজ্ঞানীরা নাকি আবার জাস্ট কিছুদিন আগে একটা জিনিস জানতে পারছে, ওইটা কোরআনের ওই আয়াতে আগে থেকেই ছিল। এখন আপনি যদি এটা বলেন যে ওই আয়াতে থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেইটা এক কথা, কিন্তু ওই কোরআনের আয়াতে বিজ্ঞানীরা যেটা বুঝতে পারছে এখন, সেটা আগে থেকেই ছিল, এটা আপনাকে দেখাইতে হবে, তাই না? প্রথমে তো আপনার বলতে হবে না ভাই, যদি না থাকে আপনাকে বলতে হবে না ভাই এটা আসলে ওই বিজ্ঞানীরা যেটা বলতেছে এখন ওটা হুবহু নাই, বাট ওখান থেকে আমরা এটা বুঝতে পারি। কিন্তু এসে যখন দাবি করবেন যে বিজ্ঞানীরা যেটা বলতেছে এখন, বিজ্ঞানীরা যেটা ডিসকভার করছে এখন, ওইটাই কোরআনে আছে, এটা তো ভাই আপনার একটা মন গড়া দাবি হয়ে যায়। তখন আপনি তো সেই কাজটা করছেন এবং আপনারা এই কাজটা সবসময় করেন, এবং আমরা যখনই সেই আয়াতে যাই, আপনি কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই সেটা তো ভাই পরের কথা, প্রথমেই গিয়ে দেখি যে ভাই আপনি যেটা দাবি করছেন ওইটা আসলে সেখানে নাই। এরপরে শুরু হয়ে যায় না ভাই এই শব্দের অর্থ ওইটা, ওই শব্দের অর্থ এইটা, এইভাবে করে ওইভাবে করে, এইভাবে যদি ডান দিকে থেকে দেখেন বাম দিকে দেখেন, তাহলে পরে এরকম মনে হয় যেটা বিজ্ঞানের সাথে মিলে যায়। এইটা আসিফ ভাই আমি পাইছি, একটু দেখেন তো শোনা যায় নাকি আসিফ ভাই? এখানে ডার্ক এনার্জি এবং মহাবিশ্ব সম্প্রসারণের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। হ্যাঁ ফারাজ ভাই শোনাই, আবার একটু শুনুন তাহলে, আবার একটু শুনুন। ডার্ক এনার্জি এবং মহাবিশ্ব সম্প্রসারণের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আচ্ছা কি হলো ভাই এখন আমির ভাই? ভাই আমি কি বিসমিল্লাহ বলে মোহাম্মদকে গালি দেওয়া শুরু করব? একটু শুনি আগে ওনার রিঅ্যাকশনটা একটু শুনি। আমির ভাইয়ের কথাটা একটু শুনি। হ্যাঁ আমির ভাই বলেন। জি ভাই, আমি আপনাকে প্রথমে বলে নিচ্ছি যে এখানে আমি বলছি যে এখানে মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলা হয়েছে, কিন্তু ডার্ক এনার্জি কথাটা আমি কেন মেনশন করছি আপনি কেন করছেন জিজ্ঞেস করেন নাই। কিউট বাদা কি কিউট বাদা ওর কারণে এইগুলা কথা বলে বাইরে যেতে পারবে সে। ভাইয়া কেন করেছেন আপনি, কেন করেছেন আমির সাহেব, কেন করেছেন সেটা কেউ জিজ্ঞেস করে নাই আপনাকে। আপনি প্রথম বলছেন আপনি যে করেনই না, আপনি বলেনই নাই সেটা বলছেন। আপনি তো আগে বলেন নাই যে ভাই, আপনি শুধু বলেন যে মানে এটা যে না যে বুঝাইছেন আপনি, সেটাও না। আপনি বলছেন যে এই আয়াতে ডার্ক এনার্জির কথা স্পষ্টভাবে বলা আছে, স্পষ্টভাবে বলা আছে। এই যে আমার যে কমেন্ট যেটা ছিল আপনি স্পষ্টভাবে এবং অস্বীকার করেছেন, বলছেন যে আপনি ডার্ক এনার্জির কথা বলেন নাই। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন, আমাদেরকে চ্যালেঞ্জ করছেন যে ব্যাক থেকে যে শুনাইতে যে আপনি এই কথাটা বলেছেন। নাও ইউ আর এক্সপ্লেইনিং যে আপনি কেন এই কথাটা বলেছিলেন। ফারাজ ভাই মানে এমন কনফিডেন্টলি সে করছে, আমি নিজে থতমত খাই গেলাম যে ভাই কোন লাইভ শুনলাম আবার এটা আমি। হ্যাঁ যে আদৌ শুনছি ভাই। আমির ভাই আমার একটা কথা শুনেন ভাইয়া। ইউ ক্যান বি দ্য স্মার্টেস্ট পিপল আপনার গ্রুপের মধ্যে, যে আপনার এলাকার টঙের দোকানে যারা রাতে বসে বসে আড্ডা দেন, চা খান, ওইখানে ইউ ক্যান বি দ্য স্মার্টেস্ট পিপল, এবং আপনি রিয়েল লাইফে অনেক স্মার্ট হইতে পারেন। বাট ওয়েন ইট কামস টু রিলিজন, ট্রাস্ট মি অন দিস, ইউ আর এ ডাম ফাক। এবং আপনি যেটা করতেছেন, এই যে আলোচনাটা করতেছেন, সেই আলোচনাটা শুধুমাত্র ডাম ফাকেরগিরি হচ্ছে না, একটা ডিসঅনেস্ট আলোচনা হচ্ছে ভাই। এই কাজটা করে আপনি চেহারা দেখাইছেন, একটু আগে আপনি কিন্তু চেহারা দেখিয়েছেন, এবং আপনি মানে আপনার এখানে লেখা যে আপনি এমবিবিএস করতেছেন ডিইউ থেকে। তো এই কাজগুলো করে, এই কথাগুলো বলে আপনার মান সম্মানগুলো আরো ছোট করে না। আপনি এই কাজটা করছেন, ফাক আপ করছেন, যে বলেন যে ভাই আমার সরি প্লিজ
প্লিজ আমার গালি দিবেন না। দুইটা একটা হচ্ছে সে বলার পরে কনফিডেন্টলি বলতেছে সে বলে নাই, দেখান ভাই, প্রথম এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে যে প্রথম যে দাবিটা যেটা স্পষ্ট করে বলা আছে, আমি ওইটাতে এখনো ইন্টারেস্টেড যে সে ইদার দেখাবে ওই আয়াতে যে ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলা আছে, না হলে সে বলবে যে ভাই আমি দুঃখিত, আসলে এটা স্পষ্ট করে বলা নাই, আমি ভুল বলছিলাম। যদি সে অ্যাকচুয়ালি অনেস্ট একজন ব্যক্তি হন। আমির ভাই প্রথমে আপনি দ্বিতীয়টা অ্যাড্রেস করেন। আপনি ডার্ক এনার্জি স্পষ্ট করে বলা আছে, এইটা বলার পরেও আপনি কেন সেটা অস্বীকার করলেন, কেন সেটা বললেন যে আপনি বলেন নাই? ভাই ইকবাল ভাই, আমি হচ্ছে আসিফ ভাইকে কোশ্চেনটা করছিলাম, যখন আমি কোশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করি নাই কাকে করছেন, আপনাকে এটা বলার পরে আপনি কেন বলছিলেন যে আপনি বলেন নাই, সেটা হচ্ছে কথা। আমি সাহেব শুনেন, আপনি যদি প্রশ্ন অ্যাড্রেস না করেন, আপনি যদি মানে এলাকার মধ্যে চায়ের দোকানের সাথে চা খাইতে খাইতে যেভাবে কথা পাশ কাটায় অন্যদিকে চলে যান, আপনি যদি মনে করেন ওইভাবে আলোচনা করতে পারবেন না, আই এম সরি ভাই, ওইভাবে আলোচনা হবে না। আমরা যে কোশ্চেন করেছি ওটার অ্যান্সারটা নিয়ে যে আপনাকে আপনার নবীকে গালি দিব কিনা, ওটার অ্যান্সারটা নিয়ে, ওগুলার অ্যান্সার নিয়ে দেন সামনে গাবো। আপনি কি আব্দুল্লাহর কারণে কি আব্দুল্লাহ করেছেন ওটা শুনতে তো আমরা ইন্টারেস্টেড না, ওটার জন্য তো আমরা কথা বলতেছি না। আমরা কথা বলতেছি অলরেডি যেটা আপনি বলে ফেলেছেন সেটার উপরে। বলেন ইকবাল ভাই। ভাই আমরা এরকম কেন, আমাদের কালচারটা এরকম কেন, মানে হিউমিলিটি বলতে কিছু শুরুতে লাইভে ছিলেন না তো, আমি আসিফ ভাইকে শুরুতে লাইভে ছিলাম কিনা ভাই, আপনার কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন বলার পরে বলছেন আপনি বলেন নাই, এই কাজটা কেন করলেন? এখন এটা হইতে পারে যে ভাই আপনার যেহেতু আমি বলেই ফেলছি, আমি এটা আই ক্যান এক্সপ্লেইন, বাট হচ্ছে না ভাই, আপনি ভাই আবার এক্সপ্লেইন করার কি আছে? আপনি বলছেন, বলার পরে বলছেন ভাই আপনি বলেন নাই, এটা আবার এক্সপ্লেইন করার কি আছে? হ্যাঁ ভাই, এটা আমি ভুল করছি যে আমি এটা খুব বড় অন্যায় করে ফেলছি, যে বলার পরে কেন বড় অন্যায়। আবার এই যে এখানে ট্রিভিয়ালাইজ করতেছেন জিনিসটাকে, খুব বড় অন্যায় এগুলো। এবার তার মানে আপনি এই জিনিসটাকে গণায় ধরতেছেন না। আপনার ভাইকে যখন কোশ্চেনটা করছিলাম তখন এরকম কেন ভাই, এরকম কেন আপনার? মানে ইকবাল ভাই, ওনারা তো ধর্ম নিয়ে 10-20টা মিথ্যা কথা প্রতিদিনই বলেন, হ্যাঁ, প্রত্যেকটা কথাতেই বলেন। এটার এমন কি ভাই আপনারা এটা নিয়ে এত মানে কেন এত 10-20টা মিথ্যা কথা তো এমন না যে ধর্মের বিপক্ষে বলতেছে, পক্ষেই তো বলতেছে। এটা ধর্ম কি দরকার? যেমন মিজানুর রহমান আজহারি বলতেছে চাঁদে নাকি নীল আর্মস্ট্রং গিয়া আজান শুনে পৃথিবীতে এসে মুসলমান হয়ে গেছে। এটা ডেইলি হুজুরেরা বাজে কইতাছে ভাই। আর আমি জাকির নায়েক বললে সবাই হাততালি দেয়, আর এই যে আরেকজন ডাক্তার সাপায়, ওই ডক্টর মেডিকেল ডক্টর বললে হাততালি, আর এই মেডিকেল ডক্টর বললে আপনি মোহাম্মদ রেগালি। এটা কেমন কথা ভাই? আসিফ ভাই আমাকে আপনাকে প্রশ্ন করি। আসিফ ভাই, ইকবাল ভাই প্রত্যেকটা হুজুর প্রত্যেকটা বাজে 20-25টা করে মিথ্যা কথা বলে, আর আমি একটা মাত্র কইলাম আর আপনি এটা ধরে ফেলাইলেন। এটা কেমন কথা ভাই? আমরা তো ভাই এটা তো ধর্মের বিপক্ষে যায় নাই, এটা তো পক্ষে গেছে। কেন বলছে? আমরা তো একটা নিয়ে কথা বলছি এখনো সে যেটা বলছে এটা অস্বীকার করছে, সেটা নিয়ে ওই আদৌ বলা আছে কিনা কোরআন, ওটা তো আসি নাই এখনো। কিন্তু আসিফ ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে চিন্তা করে দেখেন, এই লোক একজন মানে ডাক্তার হবেন, এই লোককে আপনি এই যে ফরাজ ভাই যে কাজটা করলো, যেটা দেখায় দিল যে উনি যেটা অস্বীকার করছেন সেটা একেবারে উনার বক্তব্য, মানে উনার স্ট্রেট ওই ভিডিও আগের যে অংশটা দেখায়া এর চেয়ে কনক্লুসিভলি আপনি আর কোনোভাবে প্রমাণ করতে পারবেন না যে ভাই এই লোকটা মিথ্যা কথা বলছে। একদম এর মানে 100% আপনার প্রমাণিত সে কথাটা বলার পর অস্বীকার করছে। এরপরেও এই লোকটা সামান্যতম অনুশোচনা দেখাচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন তো আসিফ ভাই, এই মানে যখন সে যে ডাক্তার এবং সে যদি কোনোভাবে কোনো মানে ভুল চিকিৎসা বা ম্যাল প্র্যাকটিস যদি করে, মানে সে জীবনে কোনোদিন সেটা স্বীকার করবে? সে বলবে প্রথম যখন আমি ডায়াগনোসিস করি তখন তো আপনি ছিলেন, এটা দিয়ে শুরু করবে এবং বলবে যে আমি কেন ভুল চিকিৎসাটা করেছি সেটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, তখন আর বলবে মাত্র 10-20টাই তো রোগী মারছি, বেশি তো আর মারি নাই। এটা নিয়ে এত আবার বহুত বড় ভুল হয়ে গেছে। আবার হ্যাঁ, বহুত বড় ভুল হয়ে গেছে। জান হয়েছে, জান সরি কইলাম, জান হ্যাঁ খুব ভুল হয়ে গেছে, আপনারা জান দিলাম সরি, জান খুশি থাকেন। মানে আপনি বাইরে থাকেন, বাইরের লোকজনের সাথে উঠা বসা করেন, আপনি কি এই ধরনের মানে নিচু ক্লাস মানসিকতা দেখেন যে একটা লোককে আপনি যখন সে হয়তো বাংলাদেশে বুড়ি ভাই, বাংলাদেশে বুড়ি
আমি অসিফ মাহমুদের বাইরের কথা বলছি, টাচ করেন এরকম তো হয় ভাই। আমরা নিজেরা ভুল করি না, আমাদেরকে যখন ভুল দেখা দেওয়া হয় আপনার কাজের মধ্যে আর কি, বা আপনি কাউকে দেখালেন যে তার চেয়ে একটা ভালো একটা সাজেশন আপনি দিচ্ছেন, তারা কি তখন এরকম বলে আচ্ছা যান আমার বলে গেছে অনেক, হ্যাঁ এভাবে বলে নাকি বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করে সেটা আপনি যে দেখায় দিলেন সেই জন্য? এটা তো কোনো প্রশ্নই আসে না। যদি এখানের কোনো ডাক্তার যদি একদিন একটা কাগজ দিতে আমার ভুলা গেছে, হ্যাঁ আমি চলে আসার পরে সে আমাকে ফোন দিয়ে আমাকে সরি বইলা এবং বলছে যে এটা কিভাবে আমার পর্যন্ত পৌঁছাইতে পারে সে, যেন আমার আবার তার কাছ থেকে গিয়ে নিয়ে আসতে না হয়, সেটার জন্য তার যেইটা করা দরকার সেটা করছে ভাই। এটা হইতেছে ইউরোপের কালচার, যে একজন যদি একটা ভুল করে ফেলে সেটাকে ঠিক করার জন্য তাদের আন্তরিকতা দেখলেই আপনি বুঝতে পারবেন যে সে অনেস্টলি এটার জন্য লজ্জিত এবং সে সেটাকে ঠিক করার চেষ্টা করতেছে। কিন্তু আসিফ আপনি নিশ্চয়ই মানে আধা ঘন্টা যাবত লেদালেদি করে ভাই মানে কি ইয়ে করতে হয় না তাকে, মানে কি বুঝাতে হয় না ভুল করছে, হ্যাঁ তারপর আপনাকে বলছি যে কেন আপনারা দেই না এটা বুঝাই এখন। প্রথমে বলছে না ভাই আপনাদের এটা মিথ্যা কথা, আমি তো দিছি ভাই, পরে তারপর আপনাদের দেখানোর পরে বলছে যে আচ্ছা ঠিক আছে কেন দেয় না এটা বুঝাই আপনাকে এখন। মানে এদের তো এই কালচারটাই গ্রো করে নেই, মানে এই সমস্ত এইটাই পয়েন্ট ভাই, এইটাই পয়েন্ট যে আমাদের মানে আপনারা এই লাইভ করতেছেন গত 5-7 বছর যাবত শতবার এরকম হয়েছে যে কেউ আসছে এবং আপনি তাদেরকে দেখায় দিচ্ছেন যে এই তারা যে দাবিটা নিয়ে আসছে বা তারা কোনো একটা কথা বলছে সেটা কনক্লুসিভলি ভুল। এখন পর্যন্ত দেখি নাই ভাই, মানে হয়তো বা একবার দুইবার এরকম হইতে পারে, বাট বা পরবর্তীতে এসে বলছে ভাই আপনি প্রমাণ করছেন, কিন্তু সাথে সাথে কখনো দেখি না এরকম কি বলছে আচ্ছা আচ্ছা সরি ভাই এই জিনিসটা আসলে দেখা দেওয়ার জন্য ধন্যবাদ, বা এরকম এই মানসিকতাটাই নাই ভাই। ইকবাল ভাই চিন্তা করেন, মানে এখনো কিন্তু আমরা আয়াতে যাইতে পারিনি, যাওয়ার আগেই মানে তার যে অনেস্টির এই অবস্থা। আয়াতে যাইতে হলে আয়াতে এখন বলবেন কি যে স্পষ্ট করে ডার্ক এনার্জির কথা লেখা আছে কিনা, আপনি যেহেতু বলছিলেন যে স্পষ্ট করে বলা আছে ডার্ক এনার্জির কথা। একটা ছোট কথা বলে দিই ভাই, আমির ভাইয়া আপনারা আমি মাফ করে দিলাম জান ভাই, আমার যে প্যারাটা দিলেন আপনার এই বুলশিট আবার বাই করে শোনানোর জন্য, যে এটা যে প্যারাটা দিলেন ওটার জন্য আমি আপনারা মাফ করে দিলাম জান ভাই। আপনার নবী মানে আপনাকে আপনার পেডোফাইল নবীটা যে গালি দেওয়ার কথা ছিল ওই গালি থেকে আমি আপনারা মাফ করে দিলাম। সে আবার এগ্রি করছে যে দিতে পারেন, হ্যাঁ চিন্তা করে দেখেন ভাই, সে কিন্তু আবার ওই ইকবাল ভাই ওইটাতে যাওয়ার আগে আমি তারে গালি দিব। ইকবাল ভাই ওইটাতে যাওয়ার আগে আমরা একটু শ্যাডো অফ ডক্টর ওনার সাথে একটু 1 মিনিট একটু কথা বলে নিই। শ্যাডো অফ ডক্টর ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? আপনিও তো একজন ডাক্তার। হ্যাঁ আমি ডাক্তার, আমি ডাক্তার বলতে আপনারা যে কোপাইছিল এই কোপানোর সময় আমি অপারেশন থিয়েটারে ছিলাম, ওই ডাক্তার কৃষ্ণের কোপানোর সময় না, মানে কোপানোর সময় তো না ভাই, 9 বার কোপানোর পরে। আচ্ছা আমির ভাই, হ্যাঁ আমির ভাই, হ্যাঁ উনি আছে কি? জি 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 বলো। উনি তো চলেই গেছে মনে হয়। আমির ভাই আপনি কি আইটেম দিয়েছিলেন? বুঝি নাই ভাই কি করলেন কোশ্চেনটা? আপনি কি আইটেম দিয়েছিলেন? বুঝবেন কেমনে, আপনি তো আসিফ ভাইয়ের এই আয়াতেই বুঝেন না, আইটেম দিয়েছিলেন কি? আমি আইটেম না দিলে মেডিকেলে কিভাবে পড়ি? আপনি কি কোশ্চেন করলেন এটা? আমি সাহেব আপনি একটু এক সেকেন্ড শ্যাডো অফ ডক্টর ভাই এক সেকেন্ড আমি সাহেব আপনি যেইখানে পড়ালেখা করতেছেন হয়তো শ্যাডো অফ ডক্টর ভাই সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষক, আপনি যার সাথে কথা বলছেন আপনি তো ওনাকে চেনেন না। যখন কথা বলছেন ভদ্রতা বজায় রেখে কথা বলেন, কারণ আপনার থেকে অনেক উপর লেভেলে উনি অবস্থান করেন। হ্যাঁ এই ভদ্রতাটা এই সভ্যতাটা বজায় রাখেন, কথার টোন ঠিকভাবে রেখে ওনার সাথে কথা বলেন। আপনি তো ওনাকে তো এখনো চেনেন না, উনি কে আপনি জানেন না। হয়তো দেখা যেতে পারে যে আপনি যে ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছেন সে সেই ডিপার্টমেন্টের ডিন, এইটা মনে রেখে ওনার সাথে কথা বলেন। হ্যাঁ শ্যাডো অফ ডক্টর ভাই বলেন। আমির ভাই আমি বলি, আপনি যখন এটা গ্রেজ অ্যানাটমির রেফারেন্স দিবেন অবশ্যই এই রেফারেন্সটা টানার আগে ওইটার প্রুফ চাইবেন।
আসিফ ভাই ওইটাই আপনাকে বলছিল, নবীজি যেন এটা বলছে, অন্য সাহাবী কিংবা তাবেন এটা কি মেনে নিছিল নাকি, মানে এটা উনি বলছে এটা সত্য না মিথ্যা, এই রেফারেন্সটাই উনি চাচ্ছিল। আসিফ ভাই আমি ওইটা বলি নাই ভাই? আমার এটার জন্য হচ্ছে রেফারেন্স কেন লাগবে? আপনি বলছেন নবীজি বলছে, আচ্ছা শ্যাডো ডাক্তার ভাই, এটার জন্য রেফারেন্স কেন লাগবে? সে বলছে যেটা সায়েন্সের সাথে রিলেটেড, এটার জন্য রেফারেন্সের প্রয়োজন নাই তো। না, এটা যে সায়েন্সের সাথে রিলেটেড এইটাই তো আমরা জানতে চাচ্ছি ভাই, আদৌ রিলেটেড কিনা। এটা আপনি তাহলে বাংলা অনুবাদ করেন, আপনারা তো কোরআন হাদিসের বাংলা অনুবাদ করে তো এত কিছু জানছেন, তাই না? ফারাজ ভাই আমি বলি, তাইলে আমি বলি যে নবীজি যেন শিশু দর্শন করতে, ওইটা আপনি রেফারেন্সও লাগবে না, এটা তো এখন আপনি বুঝেন, আপনি যেহেতু ডাক্তার, এইটা কি আপনি মেনে নিচ্ছেন? শ্যাডো অফ ডাক্তার ভাই, আপনি কি শুরু থেকে ছিলেন এখানে লাইভে? আমি পুরাটাই লাইভ শুনেছি। আমি আসিফ ভাইকে প্রথমে কোশ্চেন করছিলাম যে হচ্ছে কোরআনে হচ্ছে বিজ্ঞানময় এরকম কিছু আছে, আপনি কি এটা বিশ্বাস করেন কিনা? সে আমাকে সরাসরি এক্সপ্লেন করতে, সে এরকম কিছু দেখে নাই। না আমি আপনি কাইন্ডলি অন্য কোনো বিষয়ে আমার সাথে কথা বলবেন না এখন। আপনি যদি কথা বলার থাকে আয়াত বের করেন, আপনি আয়াত নিয়ে কথা বলি, ডিসকাস করি। আপনি এখন আয়াতই বের করতে পারেন না। আমি ডার্ক এনার্জির কথা কেন বলছিলাম সেটা আমি আয়াত থেকে প্রমাণ করে দিব, বের করেন। আপনি ডার্ক এনার্জি তো বলেন নাই ভাই, আমি আসিফ ভাইকে কোশ্চেন করার সময় বলি নাই, সেজন্য না করছি। না, আসিফ ভাই কোশ্চেন করে সেজন্য না করছে মানে চাপাবাজি কেন করে? আপনি বলছেন বলেন নাই, কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনি সেখানে কেন বলছেন ভাই? আমির ভাই, আমি শুনেই তো আসছি এখানে, আমার কথাটা শুনেন। আপনি এখানে দিয়ে কেমনে বলছেন, কেন বলছেন, এগুলো পরে হবে। আগে প্রথমে যে কথাটা বলছিলেন যে ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলা আছে, আপনি দেখাবেন। ওই যে আমি আপনাকে একটা কমেন্ট দেখাছিলাম, মনে আছে? সেখানে তো কোনো ডাউট ছিল না, কোনো অ্যাম্বিগুইটি ছিল না যে ডার্ক এনার্জির কথা বলা আছে না কি বলা আছে। কমেন্টে একেবারে স্পষ্ট করে লেখা ছিল ডার্ক এনার্জি। আপনি দেখাবেন ওই আয়াতে স্পষ্ট করে ডার্ক এনার্জির কথা বলা আছে। যদি না বলা থাকে বলবেন ভাই দুঃখিত ভাই, স্পষ্ট করে বলা নাই, বাট আমরা এখান থেকে বুঝতে পারি ডার্ক এনার্জির কথা। আগে ওই জিনিসটা কনসিড করবেন, তারপরে আমরা জানতে যাব কেন ডার্ক এনার্জির কথা বলছেন। আগে কেন বলতে হবে? এখানে মহাবিশ্ব সম্প্রসারণের কথা বলা ভাই, মহাবিশ্ব সম্প্রসারণ আপনি বলছেন স্পষ্ট করে বলা আছে, এখানে এরকম কিছু ভাই স্পষ্ট করে বলা আছে, স্পষ্ট করে বলা আছে, এটা দেখাবেন। স্পষ্ট করে ডার্ক এনার্জির কথা বলা আছে, এটা প্রথমে দেখাবেন। ওই হাতে কোন অনুবাদ আনতে হবে বলেন? আই গেস আমি ওনার ইয়েটা বুঝতে পারছি। ওইখানে যেহেতু মহাবিশ্ব সম্প্রসারণের কথা বলা আছে, এবং যেহেতু আমরা জানি মহাবিশ্ব সম্প্রসারণের পিছনে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারের একটা ইম্প্যাক্ট আছে, সেহেতু এখানে আয়াতের মধ্যে ডার্ক এনার্জির কথা। কিন্তু সেটা তো বুঝ হইলো ভাই, ডার্ক এনার্জির কথা তো স্পষ্ট করে বলা নাই সেখানে, স্পষ্ট করে তো বলা নাই, সেটা বুঝ হইলো, তাই না? বুঝে যখন যাব তখন আমরা দেখবো যে এই বুঝটা আদৌ সেই আয়াতের সাথে সম্পর্কিত কিনা। সেটা কিভাবে বুঝবো? দেখবো যে মুহাম্মদে কি বুঝতে পারছিল, তখন সেখানে দেখবো। কিন্তু তেলে তো ফারাজ ভাই, আমরা যে আজকে এই লাইভটা করব এটাও তো কোরআনে বলা আছে, কারণ মহাবিশ্বের যদি সম্প্রসারণ না হইতো তাহলে তো আর আমরা এখানে লাইভটা করতে পারতাম না। আমি যদি এই বিশ্বাস করি ভাই, যদি আমি এই বুঝটা এখন বুঝি, বা মানে কলিমুদ্দিন যদি এই বুঝটা আজকে বুঝে যে এই মহাবিশ্ব, এই পৃথিবী সৃষ্টি হওয়া এবং মানে আসিফ মহিউদ্দিনের জন্ম হওয়া এবং আসিফ মহিউদ্দিনের লাইভ করা, এগুলা সবই মহাবিশ্বের সম্প্রসারণের পরেই তো এটার সাথে সম্পর্কিত, দেখেই তো এই জিনিসগুলো হয়েছে। এখন কেউ যদি এটা বুঝে যে আজকে আমি লাইভ স্ট্রিম চালু করব, এটাও কোরআনে লেখা আছে, সে বুঝছে এখান থেকে সম্প্রসারণ দেখে সে এটা বুঝছে, তাহলে তার কথাটা কেন ভুল হবে সেটা একটু বলেন। সম্প্রসারণ না হলে তো হইতোই না সেটা ভাই, তাই না? ওইখানে ভাই মানে বিষয়টা উনি যেভাবে মিলাইছে আর কি, সম্প্রসারণের পিছনের মেকানিক্স যেগুলো, মানে ন্যাচারাল মেকানিক্স যেগুলো কাজ করে, সেটা যেহেতু মানে এই মেকানিক্সে কাজ করে, তাহলে কোরআনে ওই কথাই বলা, মানে আল্লাহ মহাবিশ্ব সম্প্রসারণ করছে, মহাবিশ্ব সম্প্রসারণের পিছনের মেকানিক্স হচ্ছে কি আপনার ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। সুতরাং কোরআনের ওই আয়াতে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির কথা বলা হয়েছে, এটা হচ্ছে ওনার কনক্লুশন। কিন্তু ভাই এখান তো অবশ্যই মানে অ্যাকচুয়ালি বলা
নেই। আপনি যে ন্যাচারাল মেকানিক্স গুলা কাজ করে সেটা সম্পর্কে যে মোহাম্মদের কোনো আইডিয়া ছিল? আপনার এখানে যে মহাবিশ্ব বলে কোনো কিছু বলা হয়েছে, এখানে সম্প্রসারণ করা বলতে উনি যে সম্প্রসারণ বুঝছে, মানে উনারা যে সম্প্রসারণের কথা ইমাজিন করছে, সেই ইমাজিন মানে বা যে সম্প্রসারণ বলতে যে জিনিসটা বুঝতো, আর মডার্ন সায়েন্টিস্টরা সম্প্রসারণ বলতে যে জিনিসটা বুঝেন, আকাশের সম্প্রসারণ এবং মহাবিশ্বের সম্প্রসারণ দুইটা জিনিস যে এক, সেই জিনিসটাও দেখাইতে হবে। আপনি যেগুলো করতেছেন ভাই সেগুলো হচ্ছে মানে একটা জাম্পিং টু কনক্লুশন। আপনি কনক্লুশন জাম্প করতেছেন, কিন্তু আপনার মানে প্রেমিসের সাথে কনক্লুশনের ফার কোনো নাই, কানেকশন নাই। আপনি ফেইথ দিয়ে লাভ দিতেছেন। এই কাজগুলা ভাই, মানে আপনি যে কাজগুলো করতেছেন এগুলা একটা হিন্দু ব্যক্তিও তার থেকে দেখাইতে পারে, তার স্ক্রিপচার থেকে দেখাইতে পারে, একজন খ্রিস্টান দেখাইতে পারে, যে কেউ দেখাইতে পারে। ওই যে আপনার কি হনুমান নাকি তার গলা, ওটা আপনার ইকবাল ভাই যে জগৎটাকে দেখবো আজ আপন হাতের মুঠোয় পড়ে, হ্যাঁ, এইখানে এইটা যদি কোনো রিলিজিয়াস টেক্সটের আন্ডার হইতো ভাই, এই যে মোবাইল মানে কি, এখানে মোবাইলের কথাই বলা হয়েছে ভাই, সেলফোনের কথা। আমাদের নবী কাজী নজরুল ইসলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মোবাইলের কথা বলে গেছেন, কিন্তু তারপরে আপনি সেটা তো বলতেছেন যে যদি এভাবে বলেন তাহলে আপনি বলতে পারেন। আমি বলতেছি হিন্দুরা অলরেডি দাবি করতেছে যে আপনার অর্গান ট্রান্সপ্লান্ট, তারপর ধরেন আপনার ওই যে কি কার শরীরের মধ্যে কার মাথা বসায় দিচ্ছে, এরকম একটা আছে না তাদের, কি জানি ওটা নাম, গণেশ। ওটা নাকি আপনার বিশ্বের প্রথম কি বলে আপনার এই সার্জারি, হ্যাঁ সার্জারি বা এই ধরনের কিছু একটা, যে আপনার আমরা যত কমপ্লেক্স সার্জারি গুলো নিয়ে কথাবার্তা বলি না, যে একজন মানুষের আপনার যে কোনো ইসের কাছে, মানে যে কোনো উম্মতে মুহাম্মদের যে কোনো উম্মতের কাছে হাস্যকর বা ওয়াইল, করা বুঝছেন, হার্ট বাই করা, ওটার আবার ধুইয়া মুছা ওইখান থেকে বাই করা, আপনার ধুইয়া মুছা ওইখান থেকে পাপ বের করা। সো সায়েন্টিফিক ডুড, এই যে হার্ট ট্রান্সপ্লান্ট এইখান থেকেই তো ভাই পাইছে, সো সায়েন্টিফিক একেবারে এটাই। এখন একটু ওই আমির ভাইকে জিজ্ঞেস করি, যে প্রথমে আবারও জিজ্ঞেস করছে, আমির ভাই ওই আয়াতে ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলা আছে কিনা, একটু আমাকে এই উত্তরটা দেন। ফারাজ ভাইকে ধন্যবাদ। আমি আসলে যে জিনিসটা মিন করতে চাইছিলাম, ফারাজ ভাইটা যেটা প্রশ্ন করা হয়েছে সেটার কথা বলেন। ফারাজ ভাই বলছিলেন যে স্পষ্ট করে বলা আছে, ফারাজ ভাই বলছে যে কোনটা হচ্ছে কোন স্পেসিফিক বিষয় হচ্ছে সেটা জানতে চাই নাই আমি। সেই আয়াতে ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলা আছে কিনা? ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলতে হবে কেন? আপনি কি শিক্ষিত না ভাই? বলতে হবে কেন? আপনি কেন হবে না সেটাও প্রশ্ন করি। আপনি এসে বলছেন স্পষ্ট করে বলা আছে, আমি জানতে চাই স্পষ্ট করে বলা আছে কিনা। স্পষ্ট করে বলতে হবে কেন? আমরা তো সেটা জানি যে আপনি জেনুইনলি এরকম একটা বেয়াদব ভাই, মানে সামান্যতম ম্যানার নাই। আপনি একজন একটা ব্যক্তির প্রশ্ন করতেছে, ইদার বলেন যে ভাই এটার মধ্যে না বলা নেই, ফারাজ ভাই যেভাবে এক্সপ্লেন করছে ওইভাবে আমি বুঝে নিছি, জাস্ট ওটার মধ্যে স্পষ্ট করে বলা নেই, আমরা এরকম করে বুঝে নিয়েছি। আমিও তো ওইটাই বললাম যে আপনি ওটার মধ্যে বলা নেই, এই যে যেমন কনক্লুশনে জাম্প করে ওইরকম কনক্লুশনে জাম্প করছেন আপনি। আমার এই যে মুমিনদের মানে থিয়াসদের দ্বারা যে বলদামিটা করা হয়, ওইটারে এমন ভাবে ধন্যবাদ দিয়ে ইয়ে করলেন যে মনে করে আমি আপনার পক্ষে কথা বলছি। আমার স্টুপিডিটির পয়েন্ট আউট করাটারে আপনি যেভাবে ওন করে দিলেন, আবার এই ওটা ওন করে আপনি এই লোক তো জীবন চিন্তা করে না, আপনি তো পয়েন্ট গুলো দিয়ে দিচ্ছেন তাকে, হ্যাঁ তার পক্ষ হয়ে। এই তো জীবন, সে তো আপনি যেটা বলছেন সেটাই একদিন একটা ভিডিওতে দেখছি। আই থিংক সে এইভাবে বলতে পারতো না, উনি যে বেয়াদব, লিটারাল বেয়াদব, যেভাবে কথা বলতেছে এই পর্যন্ত সে কথা বলতে পারতো না। আমার মনে হয় এই ডিসকাশন আসলে অলরেডি শেষ হয়ে গেছে, মরে গেছে। হ্যাঁ, এইটা সামনের দিকে আগাবে না। ইকবাল ভাই আপনি যতই ঠেলেন এর বলতে তো পারে যে আছে কি নাই ভাই, প্রয়োজন আছে কি না এটা অন্য কথা। আপনি এসে বলছিলেন যে এখানে বলা আছে, এখন আপনি বলেন ভাই আছে কি নাই। শেষবারের মতো প্রশ্ন করতেছি, আছে কি নাই এখানে স্পষ্ট করে বলা আছে কিনা? স্পষ্ট করে বলা আছে।
দেখান তাহলে কোথায়, কোন আয়াতে কোথায় স্পষ্ট করে বলা আছে? ভাইয়া যখন এখানে বলা হয়েছে যে মহাবিশ্ব সম্পর্কে, না আয়াতের কোন জায়গাটা স্পষ্ট করে বলা আছে এটা বলেন, কোন জায়গাটা স্পষ্ট করে ডার্ক এনার্জির কথা বলা আছে? আমরা জানি যে ডার্ক এনার্জি ইনভিজিবল একটা এনার্জি, যেটা হইছে সেটা আপনি জানেন, সেটা আপনি জানেন। আপনাকে জিজ্ঞেস করি নাই ডার্ক এনার্জি কি, আপনাকে জিজ্ঞেস করছি যে আয়াতের কোন জায়গায় ডার্ক এনার্জির কথা বলা আছে। ডেফিনেশন করে আসেন, তারপরে আপনি দেখেন। ভাই আমার ডেফিনেশন নাই, আপনি বলছেন ডার্ক এনার্জির কথা বলা আছে, আপনি দেখাবেন কোন জায়গায় ডার্ক এনার্জির কথা বলা আছে। ডার্ক এনার্জির ডেফিনেশন পড়লে এমনিতেই বুঝতে পারবেন। আচ্ছা, আবার বলে আমি বুঝতে পারবো। ভাই আমি বুঝতে পারবো কি পারবো না সেটা কথা হচ্ছে না। ইকবাল ভাই একটা কোশ্চেন করি, সরি আমির ভাই, একটা স্পষ্ট মানে জাস্ট সিম্পল একটা প্রশ্ন, আমি রিপিটও করবো না, যদি না পারেন আমি গিভ আপ করে দিব না। যদি স্পষ্ট করে বলা থাকে তাহলে কি ডার্ক এনার্জি কনসেপ্টটা আবিষ্কার করার আগে মানুষ এটা বুঝতে পারছে, মানে ওই কনসেপ্টটা আবিষ্কার করার আগেও মানুষ বুঝতো যে কোরআনে ডার্ক এনার্জির কথা বলা হয়েছে, নাকি ডার্ক এনার্জির কথা যখন কাফেরা যখন আবিষ্কার করলো তারপরে আপনার মতো জিনিয়াসরা ওটার সাথে দুইটা মিলায়া বললেন যে এখানে ডার্ক এনার্জির কথাই বলা আছে? কোরআনে কি স্পষ্ট করে বলা আছে, নাকি আপনারা এটা কাফেরদের থেকে জানার পর দুইটা মিলায়া তারপরে বলতেছেন যে ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলা আছে? বলেন ভাই, আর রিপিট করবো না, বলেন ভাই। আপনার হচ্ছে আইনস্টাইনের হচ্ছে একটা সূত্রতে আপনি দেখবেন যে কসমোলজিক্যাল একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছিল, কারণ সে জানতো। সেটা নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে না আসিফ ভাই, এগুলো কি ভাই? নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে না তো, আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটার উত্তরটা দেন। কবে কোরআনে যে স্পষ্টভাবে, কোরআনে যে এটা স্পষ্টভাবে আছে, আবার মিউট করে দিয়ে কথা বলতে হচ্ছে, কোরআনে যে এটা স্পষ্টভাবে বলা আছে এইটা আপনারা কবে বুঝতে পারলেন? এটা কাফেররা আবিষ্কার করার পরে বুঝতে পারলেন, নাকি তার আগেও আপনারা এই একই বুঝতেন যেটা স্পষ্টভাবে বলা আছে? আপনি কি আমাদেরকে দেখাতে পারবেন যে কাফেররা এটা আবিষ্কার করার অন্তত একদিন আগে কোন একজন ইসলামিক স্কলার এই জিনিসটা কোন একটা কেতাবে লিখছিল, এরকম কি দেখাতে পারবেন? ভাই আমি যখন ডার্ক এনার্জির প্রপার্টিজ সম্পর্কে জানতে পারি তখন আমি কি জিজ্ঞেস করেছি ভাই, কি জিজ্ঞেস করে কি উত্তর দেয়? আচ্ছা, এটা আলোচনার কোনো মানে ইয়া নাই, ভবিষ্যৎ নাই। আমি আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করতে চাই। আমার একটা প্রশ্ন আছে, আমরা যদি ফারাজ ভাই আমাকে একটু প্রশ্নটা করতে দেন। আমার এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ উনি একজন ডাক্তার, MABS ডাক্তার। আমি এই জিনিসটা ওনার কাছ থেকে জানতে চাই যে আমির ভাই, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনি কি ঝাড়ফুঁকে বিশ্বাস করেন কিনা, একটু বলেন তো। সেটার অ্যানসার আমি আপনাকে দিব না এখন, কারণ আপনি হচ্ছে আমার কোশ্চেনের অ্যানসার এখন পর্যন্ত দেন। ঠিক আছে, হাদিস একটু দেখি। ইকবাল ভাই এক সেকেন্ড, আমাকে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাই, উনি একজন ডাক্তার, ওনাকে এই জিনিসটা জিজ্ঞেস করুন। ঝাড়ফুঁকের মজুরি, ঝাড়ফুঁককারীর মজুরি, হাদিসটার নামই হচ্ছে, হাদিসটার টাইটেলই হচ্ছে ঝাড়ফুঁককারীর মজুরি। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে হাদিস নাম্বার হচ্ছে 2156, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে একজনকে একটা বিষাক্ত প্রাণী হুলবিদ্ধ হলো, তারা এসে আমাদেরকে বললো তোমাদের মধ্যে এমন কেউ আছে যে বিছার কামড়ে ঝাড়ফুঁক করতে পারো? আমি বললাম হ্যাঁ আমি পারি। তারপরে আমি তোমাদেরকে এক পাল ছাগল ভেড়া না দিলে আমি ঝাড়ফুঁক। সে আবার বলতেছে, এটা কিন্তু নবী মোহাম্মদের সাহাবী, সে আবার বলতেছে এক পাল গরু ছাগল ভেড়া দিতে হবে, তাইলে আমি ঝাড়ফুঁক করবো, নাইলে করবো না। তারা বললো আমরা তোমাদেরকে 30টি বকরি দিব। আমরা তা গ্রহণ করলাম এবং আমি তার উপর 7 বার আলহামদু সূরাটি পাঠ করলাম। সে সুস্থ হয়ে উঠলো, আমরা ছাগলগুলা গ্রহণ করলাম। নবী আবার পরে এই ঘটনাটা জানতে পারার পরে সে বলল যে এখানে যে তোমরা ঝাড়ফুঁক করার পয়সা নিছো, এটার থেকে আমারও তো ভাগ দিলা না। হ্যাঁ, তোমরা যে আমি যে তোমাকে কোরআনের আয়াত কইলাম, আমি যে আমার মানে কোরআনের আয়াত কয়ে যে তোমরা ঝাড়ফুঁক করলা, এটা দিয়ে আবার ভালো হইলো, এটার ভাগ তো আমারে তোমরা দিলা না, এটার ভাগটা দাও। তখন আবার নবী সেই ব্যাটার থেকে, সেই সাহাবীর থেকে আবার এটার একটা ভাগ নিল। যে দেখেন, নবী যে সেই লোকের থেকে ভাগটা নিল, সে ঝাড়ফুঁক করার যে ইয়াটা করছিল। এই বিষয়ে একটা ওয়াজ আছে, ওয়াজটা আপনারা একটু শুনেন, আমি একটু দ্রুত করে দিই, আপনারা একটু শুনেন। সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণনা 100টা, আরেক বর্ণনায় 30টা ছাগল আমরা পেয়েছি। প্রতিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি। এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম, খাইলাম, এই ছাগল নেওয়াটা জায়েজ হয়েছে কিনা বলে মাসালা ক্রস চেক করতে আসছে, ডাবল চেক দেখে বিশ্বনবী কি বলে। বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে, মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা। আল্লাহু আকবার। কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো। 30টা বা 100টা ছাগল যাই পাইছো তোমরা, ভাগ বটোয়ারার পরে 2টা থাকলে আমারও দিও। তো এটাকে বলে সূরাতুশ শিফা। কোরআনের পড়াতে বরকত আছে না নাই? আজকে অন্তত 100 বোতল আমি পানি পড়া দিয়েছি কোরআন শরীফ পড়ে।
কারণ কি জাপানের বৈজ্ঞানিক মিশরীয় তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি দেখেছেন মানুষ যখন কোরআন পড়ে কি হয়, কোরআন পড়লেই তার চারিদিকে নূরের একটা আভা তৈরি হয়। ওই কোরআন পড়ে যেই পানিতে ফু দেয় ওই পানির উপর একটা নূরের আভা ঘুরতে থাকে। তিনি বলেছেন এই পানি যে খাবে তার রোগ ভালো হতে বাধ্য। আপনি ফু দিয়ে পয়সা নেন না, ফু দিয়ে 30টা ছাগল নেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বুখারী হাদিস, তিনি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। আমি এক ফু দিয়ে 2 লাখ নিয়েছি, বেশি নেই। রোগী ভালো, ক্যান্সার কেমন নিয়েছে, অনেক কিছু নিয়েছে, সবকিছুর পরে হুজুরের কাছে আসে, ঠিক কি না? হুজুর কোন হসপিটালে কোনো চিকিৎসা নাই, মরে যাবে কই, অনেক কেনা অনেক কেনা। হুজুর আলহামদুলিল্লাহ বেতন তো নাই, হুজুরের ঠিক আছে কেন বুঝি কি পড়িয়ে পড়িয়ে একটা মারে করে দিলি সূরা ফাতিহা পড়ি, আস্তে আস্তে পড়ে, কোন জানা জানিস আসলে কিন্তু পরে সূরা ফাতিহা, এটাই হলো মূল ঔষধ। বাস হুজুরের পানি খেয়ে আসে, দিবি সুস্থ। কি ব্যাপার, তুমি না অসুস্থ ছিলা, তো অনেক পানি পড়া দিয়ে নাই গেল কি, তো ওই হুজুরে কিছু দিছো, ডাক্তারের পয়সা দিতে দিতে দাম শেষ। আমার কাছে আসছে ক্যান্সারের পানি, আমার দারোয়ানকে বলছে স্যার একজন লোক আসতেছে বারবার, ওনার আত্মীয়া ক্যান্সার, একদম খারাপ অবস্থা, এরকম 2 বোতল পানি দিয়ে গেছে। আমি কোরআন হাদিস যা ছিল ওইগুলো পড়ে ফুটিয়ে দিচ্ছি। কিছুদিন পরে ওই লোক দেখা করতে আসছে, আমার আপা ভালো হয়ে গেছে। তোমার আবার কি হয়েছিল? বলছে ক্যান্সার হয়েছিল, আপনি পানি পড়া দিচ্ছেন। আমি ও আচ্ছা, কেমতে কত টাকা দিছো? 4-5 লাখ টাকা তো দিছি কেমতে। ডাক্তারে কত দিছো? আরো 4-5 লাখ টাকা। আপনি আমারটা কই? আমারটা কই? আপনারটা বললাম এই যে আমার পড়া পানি খায় তোর বোন ভালো হইলো, এই আমার হাদিয়া কই? হাদিয়া দিবি, নাহলে আরেক পানি পড়া তুমি আবার ক্যান্সার হয়ে যাবে। এগুলো করেন কেন? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বুখারী হাদিস, তিনি এক ফু দিলেন, সাপে কাটা মরা মানুষ জ্ঞাত হয়ে লাফ দিল। বলছেন দুধ আনো, কয়েক কেজি দুধ খেলেন, অবশেষে বললেন 30টা ছাগল দিবা কয়টা? 30টা, কোন কোন বর্ণনা আরো বেশি এসেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন আমরা ছাগল ধরবো না, কেন কেন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, উনি মুস্কি হাসছেন, হে আবু সাইদ কে বলেছে তোমাকে কোরআন দিয়ে পড়লে শরীর ভালো হয়? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। আল্লাহু আকবার। এই যে আমরা মুসলমানরা নিরোগ, মসজিদে যারা যায় ওরা অধিকাংশ নিরোগ, ঠিক না ঠিক? কেন নিরোগ? কারণ কোরআনের তেলাওয়াতের ভিতরে সব সময় থাকে। মসজিদে গেলেই তেলাওয়াত আছে না নাই? মসজিদে যারা যায় একটা নূরের আবার ভিতরে তারা ঢুকে পড়ে, নূরের আবার ভিতরে ঢুকে বলছে সেটা। রাসূল বললেন আবু সাইদ তুমিও ছাগল খাও, আমারও দাও। কি সুন্দর ব্যবসা করেছো তুমি, আলহামদুলিল্লাহ বলবে না? কষ্ট করে একটা তাবিজ দেখেন, দাম হইতে 101 টাকা। ইয়ার পরে তো আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা নিয়ে নবী নিজেও এই হাদিয়ার ভাগ নিছিল, যে আমারাই দিলি না কে, তুই তোরই মানে বাটপারি করে তুই টাকা নিলি। তো আমার প্রশ্ন হচ্ছে, উনি একজন এমবিবিএস ডাক্তার, ওনার কাছে যখন রোগীরা আসবে উনি ওনাদের কি চিকিৎসা করবে? মেডিকেল সায়েন্সের চিকিৎসা করবেন নাকি উনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে চিকিৎসা করবে? এইটা ছিল আমার প্রশ্ন। আমির সাহেব আপনি যদি উত্তর দিতে না চান তাহলে অসুবিধা নেই, কিন্তু আপনাকে আবারও জিজ্ঞেস করছি যে আপনার কাছে যদি রোগী আসে তাহলে কি আপনি পানি পড়া, ঝাড়ফুঁক এগুলাতে বেশি করবেন, মানে ইম্পর্টেন্স দেবেন, নাকি আপনি মেডিকেল সায়েন্স যে জিনিসগুলো আসলে কাফের, ইহুদি নাসারা কাফের নাস্তিক এরা বের করছে সেই মানে বিষয়ের উপর বেশি ইম্পর্টেন্স দেবেন? বলেন একটু। ভাই এটা তো স্বাভাবিকভাবে আমি প্রথমে ডায়াগনোসিস করব, তারপরে সেটার উপযুক্ত ট্রিটমেন্ট করব। এটা তো একটা ভাই নরমাল ব্যাপার, তাই না? তাহলে রাসূল যে এটা করলো, স্যাংশন করলো, যেটা ঠিক আছে ঝাড়ফুঁক দিয়ে, এটা আপনি বিশ্বাস করেন না? আমি আপনাকে কোশ্চেন করলাম সায়েন্স থেকে, আপনি অ্যানসার দিতেছেন ফিলোসফি। আরে ভাই আপনাকে যেটা প্রশ্ন করা ওটা তো আপনি ওখানে তো আমরা যাইতেই পারলাম না, আপনি তো ওখানে মিথ্যে কথা বললেন। ভাই ওখানে তো আপনি মিথ্যে কথা বললেন, বলার পরে বললেন যে বলেন না ওগুলো ওই আলোচনা তো শেষ। এখন আপনি বলেন, আপনি ডক্টর, আপনাকে একটা জিনিস দেখানো হলো, ভাই আপনাকে একটা জিনিস দেখানো হলো আপনার ধর্মের স্ক্রিপচার থেকে যে ঝাড়ফুঁক দিয়ে কাজ হয়, এবং নবী এটা করে দিছে ভাই, যে কোরআনে বলে দাম বাড়ায় দিছে, ফাতিহা পরে ফু দিছে বলে। এই জিনিসগুলোতে যে কাজ হয়, সূরা ফাতিহা পরে আপনি ফু দিয়ে সেটা ক্যান্সার ভালো হয়ে যায় বা কোনো অসুখ ভালো হয়ে যায়, এই জিনিসটা আপনি বিশ্বাস করেন কিনা? আচ্ছা আমি কথাটা একটু সহজ করে দিই। কোরআনের সূরা পড়ে ঝাড়ফুঁক করলে যে কাজ হয়, এটা তো স্বয়ং নবীর যেহেতু কথা, সেহেতু এটাতে তো কোনো সন্দেহের, কোনো মুসলমানের জন্য সন্দেহের কোনো অবকাশই নাই। কিন্তু মেডিকেল সায়েন্সের যে কোনো ওষুধের বিষয়ে খোদ মেডিকেল সায়েন্সের লোকেরাই নানা ধরনের ডাউট করে, নানা ধরনের সন্দেহ করে যে এটাতে আসলে 100% কাজ হবে কি হবে না, নানা ধরনের টেস্ট করে, নানা ধরনের এক্সপেরিমেন্ট করে, করার পরে আরো অনেক তাদের সন্দেহ সংশয় থাকে যেগুলোতে 100% কাজ হবে কি হবে না। সেই বিষয়ে মানে যারা মেডিকেল সায়েন্সের যারা গবেষক তারা কখনো বলে না যে এটাতে 100% কাজ হবে, এটা কখনো বলে না। সবসময় তারা বলে এটা 95% কাজ হইতে পারে বা 90% কাজ হইতে পারে। কিন্তু এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের কথা।
কিন্তু আমাদের নবীজি বলে গেছে যে ঝাড়ফুঁক একদম 100% ক্যান্সার, এইডস, যত রোগ আছে সব ভালো হয়ে যাবে ঝাড়ফুঁক করলে। তাহলে ও আমির সাহেবের যে বিশ্বাসের দিক থেকে উনি জানেন যে 100% ঝাড়ফুঁকে কাজ হয়, আর মেডিকেল সায়েন্সের দিক থেকে উনি জানেন যে সেটা মাঝে মাঝে 80%, মাঝে মাঝে 70%, মাঝে মাঝে 50%, মাঝে মাঝে 10% চান্স থাকে রোগী সুস্থ হওয়ার। তাহলে যৌক্তিকভাবে ওনার কোন পদ্ধতিটাকে অ্যাপ্লাই করা উচিত, ঝাড়ফুঁক পদ্ধতি নাকি মেডিকেল সায়েন্স যে জিনিসগুলো ওনাকে জানাইছে সেগুলা? আসিফ ভাই, আমি আপনাকে এই কোশ্চেনের অ্যানসার এখন দিব না, আপনি হচ্ছে টপিক কেন চেঞ্জ করলেন? ঠিক আছে ইকবাল ভাই, আপনি কি কিছু জিজ্ঞেস করবেন? হ্যাঁ ভাই, এটার মানে একদম আপনি যেটা বললেন সেটা তো বাস্তবে একটা ইম্প্যাক্ট তো আছে। আরেকটা খুব ইম্প্যাক্টফুল একটা ব্যাপার, আমি জাস্ট তার কাছ থেকে, সে যেহেতু ডাক্তার, সে দাবি করতেছে ডাক্তার, সে বা ডাক্তার হবে সামথিং লাইক দ্যাট, আমি জাস্ট জানতে চাচ্ছি আর কি যে একটা মেয়ে, হ্যাঁ, একটা মেয়ে যখন কিনা বয়ঃসন্ধির কালে পৌঁছায় আর কি, মানে পিউবার্টি জাস্ট শুরু হয়েছে, ওই সময় কি সে কনসিভ করে, মানে প্রেগনেন্ট হয়ে সুস্থ একটা বাচ্চা ডেলিভার করার জন্য উপযুক্ত হয়ে যায় কিনা, যখন তার পিরিয়ড শুরু হয় আর কি, ধরেন 9-10 বছর বয়সে সে প্রেগনেন্ট হয়ে বাচ্চা জন্ম দেওয়া সুস্থভাবে, হ্যাঁ, বাচ্চা জন্ম দেওয়ার জন্য সে উপযুক্ত হয়ে যায় কিনা, এটা সে মনে করে কিনা, আমি জাস্ট জানতে চাচ্ছি এটা। ভাই এটা আসলে দেখেন, আপনার পিউবার্টির কিছু স্টেজ আছে, বয়সের আপনার কিছু সাইন সিম্পটম আছে। এই জন্য আপনাকে বললাম যে ভাই, প্রথমে পিউবার্টি শুরু হয়েছে আর কি, ওই সময়ে সে উপযুক্ত হয়ে যায় কিনা আপনার প্রেগনেন্ট হয়ে সে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আর কি, উপযুক্ত হয়। এটা রিস্ক ফ্যাক্টর থাকে আসলে, প্রেগন্যান্সিতে কোনো সমস্যা রিস্ক ফ্যাক্টর থাকে। এটার মানেটা কি একটু বুঝায় দেন। মানে বার্থডের সময় আপনার হচ্ছে এটার রিস্ক ফ্যাক্টর থাকে, কিন্তু প্রেগন্যান্সি হওয়াতে কোনো সমস্যা নেই। প্রেগন্যান্সি আসলে সমস্যা নেই মানে আপনার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রেগন্যান্সি হওয়ার কথা কোনো। সো ওই যে যে কিনা 9 বা 10 বছর বয়স, সে এখনো ফিজিক্যালি পুরোপুরি ভাবে ম্যাচিউর হয় নাই, তার যে নিউট্রিশন যেগুলো দরকার, হ্যাঁ, সেটা সে শেয়ার করতে হচ্ছে তার ফিটাসের সাথে। তার এরপরেও প্রেগনেন্সিতে কোনো সমস্যা নাই। 9 বা 10 বছর বাচ্চা যদি একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায়, সেই প্রেগনেন্সিটা আপনার হইতে আর কি ফুল টার্ম হওয়া পর্যন্ত কোনো সমস্যা নাই। সমস্যা হতে পারে ডেলিভারিতে। এইটা হচ্ছে আপনার কথা আসিফ ভাই। জি জি। আচ্ছা ইকবাল ভাই, আমি একটু ঘুরে আসি। ফারাজ ভাই, আপনি কি আছেন? ভাই আপনি এই ব্যাপারে একটা কমেন্ট করবেন না ভাই? হ্যাঁ, বাচ্চা ভিতরে রাখলেই তো হয়, মানে বাই করা নেসেসারি কেন? ফারাজ ভাই, আমি একটু ঘুরে আসি, আপনারা কথা বলেন। ইকবাল ভাই, আপনারা বলেন, আমি একটু ঘুরে আসছি। জি জি, ওকে আসিফ ভাই। বুঝতে পারছেন ফারাজ ভাই? হ্যাঁ, 3-4 বছর ভিতরে রাখলে তো সমস্যা নাই তো। ইকবাল ভাই, একটা জিনিস একটু এটা শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। দয়া করে মিউট রাখেন ভাই, দয়া করে মিউট রাখেন। তো ইকবাল ভাই, একটা জিনিস লক্ষ্য করেন যে আমির ভাইয়া বলতে যাচ্ছে যে উনি টপিকের বাইরে যাবে না। তো 2টা টপিক উপস্থাপন করা হয়েছিল, এক হচ্ছে ঝাড়ফুঁক, আর একটা হচ্ছে মানে শিশু মেয়েরা যখন আর কি আপনার পিউবার্টি শুরু হয়, বাচ্চা মেয়েদের যখন পিউবার্টি শুরু হয়, তখন তারা প্রেগনেন্ট হলে কোনো সমস্যা আছে কিনা। তো উনি একটাতে এক টপিকে কথা বলে নাই, বিকজ এটা আউট অফ টপিক। আরেকটা টপিকে কথা বলছে, যদিও সেটা আউট অফ টপিক। উনি যতই বলুক এটা আউট অফ টপিক, জিনিসটা তো মানে মোটামুটি এভিডেন্ট যে উনি মানে আগেরটা ওনার জন্য এমবারাসিং ছিল। আমি একজন ডাক্তার, ঠিক আছে, তো আমাকে কনসালটেন্ট হিসেবে আমাকে একটা কোশ্চেন করতে দেন, সেটা আমার জন্য নেসেসারি। আমার কথাটা শেষ হয় নাই ভাই, মিউট রাখেন। তো একটা উনি ঝাড়ফুঁকের টপিকে বোঝা যাচ্ছে যে উনি মোর এম্বারেসড দেন হচ্ছে গিয়া বাচ্চা, মানে পিউবার্টির সময় বাচ্চারা প্রেগনেন্ট করা যাবে কিনা, এটা তার মোর এম্বারেস দেখে ওই ঝাড়ফুঁকের বিষয়ে কথা বলা। বাট এই বিষয়ে হচ্ছে একটা কমেন্ট্রি মেরে দিছে যে হইলে শারীরিক কন্ডিশনের উপর বেস করে সে যদি প্রেগনেন্ট হয় সেটা তো সমস্যা নেই, কিন্তু ডেলিভারিতে শুধু সমস্যা। অ্যাজ ইফ ওয়াটার ব্রোক হওয়ার পরে আবার ওয়াটারটা ভিতরে রেখে সেলাই করে দেওয়া যায় যে বাচ্চা তুই থাক ভিতরে, বের হওয়ার দরকার নেই। যখন হিপটা আরো মানে আরো ওয়াইড হবে তখন সে প্রসব করতে পারবে। মানে ডাক্তারই আপনারা যেটা বলেন আর কি, যে when you talk about pregnancy, delivery একটা ডিফারেন্ট টপিক। সেটাই আর কি, প্রেগন্যান্সির কোনো সমস্যা নেই। বাট চিন্তা করে দেখেন, এরা যদি ডাক্তার হয় বাংলাদেশের,
এরা যদি হয় ডাক্তার ভাই, আর কি করব? মানে এরা আর করবেটা কি? এরা মানে নবী 9 বছর বয়সে একটা মেয়ের সাথে শারীরিক ভাবে সঙ্গম করতেছে, এরা এসে আবার জাস্টিফাই করে, বলে যে ভাই এর তো ঠিকই তো আছে, ওর তো পিরিয়ড শুরু হয়ে গেছিল, যদি আদৌ শুরু হয়েছে কিনা সেটা নিয়ে আপনার ডিসপিউট আছে, কিন্তু তাদের কথা হচ্ছে পিরিয়ড শুরু হয়ে গেছে, তার মানে এ পুরোপুরি ভাবে ম্যাচিওর হয়ে গেছে, এর সাথে এখন সেক্স করা যাবে, যদি চায় বাচ্চা নিতে পারবে। এই যে এই ধরনের মানে মানে কি বলবো ওটাকে, নিচু মানসিকতার, নিচু মানে জ্ঞান সম্পন্ন মানুষের উম্মত হচ্ছে এরা। এরা মানে এদেরকে ফলো করে আর কি করবে? এদের মধ্যে থেকে কি বেরোবে ভাই? ইকবাল ভাই, আমি আপনাকে মূলত এটা অ্যানসার দিয়েছিলাম এজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে। আর দ্বিতীয়ত এজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে যে বললেন, আপনার ধর্মের সাথে এটার করবেন কিভাবে ভাই? এভাবে আপনার ধর্মের জিনিসটা আছে, একটার সাথে তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো না, তাই না? আপনাকে স্পেসিফিক একটা ঘন্টার পর ঘন্টা না, আপনার ধর্মে কি আছে ভাই? আপনার ধর্মে কি আছে? আপনার ধর্মে আপনারা তো সবসময় রেফারেন্স দিয়ে আয়াতটা বের করে অস্থির হয়ে যান। আজকে আয়াতটা বের করেন না কেন? কে বলছে আয়াত বের করেন? আয়াত তো ফার্স্ট ভাই দেখাচ্ছি তো আয়াত, সেখানে তো আপনি চাপাবাজি করছেন। প্রথমে আপনি চাপাবাজি করছেন, বলছেন যে সায়েন্টিফিক ব্যাখ্যা করবেন না। ভাই আয়াতে আবার সায়েন্টিফিক ব্যাখ্যা কি মিয়া? আয়াতে লেখা আছে কি লেখা নাই, এবং সেইটার বুঝ যেটা যখন মোহাম্মদের কাছে আসছে, মোহাম্মদ কি তার সাহাবীদেরকে বলছিল এই মিয়া এই আয়াতে এখানে ডার্ক এনার্জি কথা লেখা আছে? যদি মোহাম্মদ না বলে মোহাম্মদের চেয়ে বড় মানে বুঝ বড় লোক হয়ে গেছেন নাকি আপনি? সবকিছু লেখা থাকবে কিনা এখানে? আপনি কি ভাই মোহাম্মদের চেয়ে বেশি বুঝওয়ালা লোক হয়ে গেছেন কোরআনের ব্যাপারে? আমার নবী যেটা বোঝে নাই তার কি প্রমাণ আছে আপনার কাছে? আরে ভাই সেটাই কি বুঝছে ভাই? আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনেন। ওই আয়াত পরে মোহাম্মদ মহাবিশ্বের এক্সপ্যানশনে আয়াত পরে মোহাম্মদ বুঝতে পারছিল, ওখানে স্পষ্ট করে বলা আছে যে কিভাবে 6 বছর একটা বাচ্চা মেয়ের যোনিকে বা ওদের এক্সপ্যান্ড করতে হবে, ওটা লেখা আছে একেবারে 100%। আর মোহাম্মদ যেটা বুঝে নাই ওই আয়াত পরে প্রমাণ করেন। 6 বছর কোথায় লেখা আছে দেখাতে পারবেন? ওখানে লেখা আছে স্পষ্ট করে, যে আপনি যেরকম ডার্ক এনার্জি কথা স্পষ্ট করে বলা আছে, ওখানে স্পষ্ট করে বলা আছে। 6 বছর লেখা আছে, এটা রেফারেন্স দেন। আরে ভাই লেখা, আরে ভাই ওখানে তো বুঝাই যায়, ওই যে ডার্ক এনার্জির পাশেই লেখা। রেফারেন্স করা কথা বলবেন, 6 বছরের রেফারেন্স এখন দিবেন, তারপরে কথা বলবেন। ওই যে ডার্ক, আরে ভাই সেটা আপনার কথা নিয়ে তো বললাম, লেখা থাকতে হবে কেন ভাই? লেখা থাকতে হবে কেন? কারণ এখানে অন্য কিছু লেখা হবে কেন? আরে না, ওই আয়াত পরে যে মোহাম্মদ বুঝে নাই, ওটা বুঝে নাই যে 6 বছরের ওই যে এক্সপ্যানশন বলতে 6 বছরের মেয়ের যে যোনি সেটাকে কিভাবে এক্সপ্যান্ড করতে হয় ওইটা বুঝেছে ওখানে। এখন এটা যে মোহাম্মদ বুঝে নাই সেটা এটা প্রমাণ করেন ভাই। ইকবাল ভাই, আমি হচ্ছে করেন না ভাই, আপনার অনুভূতিতে আঘাত আনতে পারে আপনার ধর্মীয় অনুভূতির গোষ্ঠী, মানে ধর্মীয় অনুভূতি। ধর্মীয় অনুভূতি আমি গতকালকে ওই ফ্লাশ করে দিয়েছি ভাই। আমার গতকালকে খুবই মানে মেক্সিকান রেস্টুরেন্টে খাইছিলেন তো, সো আউটপুট দারুণ ছিল, ওটার সাথে আপনার ধর্মীয় অনুভূতি আমি ওটা মিশা ফ্লাশ করে দিয়েছি, অসুবিধা নেই। ওই ধর্মীয় অনুভূতি আর আঘাত লাগবে না। এই জিনিসটা স্বীকার করতে পারছেন না যে আপনি যদি সেটা কিভাবে কোরআনে 1400 বছর আগে লেখা ছিল? মহাবিশ্ব সম্প্রসারণের যে ব্যাপারটা কোরআন হাদিসে বলা হয়েছে, সেটা বলা হয়েছে কিনা এটা নিয়েই তো ডিবেট। আরে আপনার তো ওইটা ওখানে তো এগ্রি করা হয় না। আয়াত বের করেন, দেখেন বলা হয়েছে কিনা, তাইলে তো না আয়াত ভাই আয়াত বের করেন, সেই ওই অনুবাদ তো ওইটা বের হওয়ার পরে মিলায় অনুবাদ করতেছে। অনুবাদ ভুল হয়েছে কিনা সেটা নিয়ে আপনাকে ব্যাখ্যা দিব যে অনুবাদ ভুল কিনা। আরে এই কারণেই তো আপনার তাফসীর পড়তে হবে, যে তাফসীরের নাম জীবনে আপনি শুনেন নাই। আমি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, এরপরে ভাই কয়েকটা তাফসীরের নাম বলতে হবে। আপনি তাফসীর কি জিনিস এইটাই আপনি জানেন না। এখানে আসছেন মুহাম্মদ কি বলছে আয়াতে সেটা বুঝাইতে, করতে পারেন। আরে ভাই আমি সেটা কথা সেই জন্য তো বললাম যে ইসলাম সম্পর্কে আমি কিছুই জানি না। আপনি তাফসীর জানেন না, আপনি তাফসীর জানেন না, আপনি স্পেসিফিক অ্যানসার দেন। কোরআনের আরবি পরে আপনি বাংলা ব্যাখ্যা করতে পারেন? ইয়েস, আপনি পারেন?
আমি সেটা পরে দিব, আপনি আমাকে আপনি তো পারেন না ভাই, আপনি আমাকে কেন জিজ্ঞেস, আপনি তো পারেন না, আপনিও তো পারেন না রে ভাই। তো আপনিও বাংলা অনুবাদ দেখে ব্যাখ্যা করতেছেন, আমিও করতেছি, আপনি করলে সমস্যা নাই, আমি করলে সমস্যা। এই জন্য না, আমি বলি তো সমস্যা আছে, এই জন্যই তো আপনাকে দেখতে হবে যে, শুনেন আমার কথা শুনেন, এই জন্যই আপনাকে দেখতে হবে যে মোহাম্মদের সময়ে যারা কিনা মোহাম্মদের সাথে ছিল ওরা কি ডার্ক এনার্জির কথা বলছে কিনা? মোহাম্মদ নিজে যে কথা বলছে সেটা আবার মোহাম্মদের সাহাবীরা বলছে কিনা এটা আবার কি বুঝাইছে? মোহাম্মদ ডার্ক এনার্জির কথা বলছে, মোহাম্মদ ডার্ক এনার্জির কথা বলছে। মোহাম্মদের বাপে মহাবিশ্বের নাম শুনছে কোনোদিন? আপনি ডার্ক এনার্জি কিভাবে বুঝবেন? মহাবিশ্ব কক্ষপথ এই জিনিসগুলো ঢোকানো হয়েছে যখন আমরা সরাসরি বুঝতে পারি যে আপনাদের মহাবিশ্ব কক্ষপথ এই জিনিসগুলো শক্তির কথা উল্লেখ আছে, শক্তির কথা উল্লেখ আছে, তারপরে বলা মহাবিশ্ব কক্ষপথ এগুলো মোহাম্মদ তার বাপের জন্ম শুরু নেই এইসব শব্দ। সর্বপ্রথম এই জিনিসটা অবজারভেশন করছে, এটা কোরআন লেখা আছে না, এটা কোরআন লেখা আছে, হাবল সর্বপ্রথম এটা কোরআন লেখা আছে। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে বিজ্ঞানীরা বের করার আগেই মুসলিমরা জানতো আপনার মহাবিশ্বের এক্সপ্যানশন এবং ডার্ক এনার্জি সম্পর্কে, এটাই তো আপনি দাবি করতেছেন নাকি? আমি এটা বলছি, যেটা বলতেছেন সেটা উত্তর দেন। বিজ্ঞানীরা বের করার আগেই, যেহেতু কোরআনে ছিল, মুসলিমরা তো কোরআন পড়ে তাই না, তো তার মানে আপনার কথা অনুযায়ী বিজ্ঞানীরা বের করার আগেই মুসলিমরা এই ডার্ক এনার্জি এবং মহাবিশ্বের এক্সপ্যানশন সম্পর্কে জানতো আপনার কথা অনুযায়ী নাকি ভাই? মুসলিমরা জানতো কিনা সেটা কি আপনাকে আমি বলছি? কোরআনে বলা হয়েছে। আমি যদি না জানতো তাহলে পরে এইখানে যে লেখা আছে সেটা আপনি কেমনে দাবি করতেছেন? স্পষ্ট করে বলা আছে কিন্তু কেউ বুঝে নাই। বিষয় বলা আছে যেটা হচ্ছে আমরা আমির ভাইয়া ভাই আপনাকে তো কোশ্চেন করা হচ্ছে, উত্তর তো দিচ্ছেন না ঠিক মতো। আপনার মানে কোরআনে যেটা স্পষ্ট করে বলা হয়েছে, শুনেন ভাই শুনেন, প্যাকার প্রকার করে লাভ নেই আসলে। কোরআনে যেটা স্পষ্ট করে বলা হয়েছে আপনি বলতেছেন, সেটা কি কাফেররা ডিসকভার করার আগেই মুসলিমরা জানতো, এটা কি আপনি বলছেন, নাকি মুসলিমরা জানতো না? আপনার এই সব এইটা সম্পর্কে আপনার পজিশনটা কি? জানতো নাকি জানতো? যে আপনার বিগ ব্যাং তত্ত্ব বা হচ্ছে মহাবিশ্ব সম্প্রসারণের যে ব্যাপারগুলো, এগুলো পরে কিন্তু যখন আইডিয়া পাইছি তখন দেখছি যে এটা অলরেডি কোরআনে বলা আছে। তো এই জিনিসটা কিন্তু নরমাল কোন আয়াত না, মহাবিশ্ব সম্প্রসারণের আয়াতটা কিন্তু নরমাল না, ইটস নট। আইডিয়া পাওয়ার পরে বুঝতে পারছি তার জার্মানের কি মুহাম্মদের নিশ্চয়ই এই আইডিয়াটা দেয় নাই। তাহলে আমাদের নবী আইডিয়া দিছে কি দেয় না সেটা নট নেসেসারি, কিন্তু অ্যাবসলিউটলি নেসেসারি। মুহাম্মদে যেটা বুঝে নাই, আপনি যেটা লেখা নাই মুহাম্মদে যেটা বুঝে নাই সেটা আপনি বুঝে গেছেন, আবার বলেন যে মুহাম্মদে বুঝছে কিনা নেসেসারি না। কি ফারাজ ভাই, এই লোক কি কাফের নাকি নাস্তিক নাকি মুশরিক? বলে মুহাম্মদে কি বলছে এটা নাকি ম্যাটার করে না। আমাদের নবী যদি এটা না বুঝে থাকে সেটা কেন বলছে? তাহলে কি বলছে ভাই? তার সাহাবীদেরকে সে হয়তো বোঝানোর প্রয়োজন মনে করে নবী। আচ্ছা আমি ভাই একটু ভাই, আপনি যদি গলা উঁচু করেন ভাই, আপনার ভাই আপনি কথা শুনতেছেন না। আপনি ভাই যদি বের করে দেন আমার কোশ্চেনের অ্যানসার পাই নাই। আপনি শুনতে করেন না শালা আলোচনা। ইকবাল ভাই একটু কথা কইতে দেন ভাই। আমি ভাই একটু ফোকাস দিয়ে শুনেন। যদি আপনি মানে আমার সাথে ওই পাহাড় ঠেলাঠেলি আলোচনা করেন, আমি আপনার বাইক করবো, সোজা বাইক করবো। আপনি উত্তর কি বাল পাইছেন না পাইছেন ওটা মাত্র বের করে দেন, আমার বুঝা শেষ। আপনি আলোচনা করতে ইন্টারেস্টেড না, বের হয়ে যেতে ইন্টারেস্টেড? আমি তো ইন্টারেস্টেড, কিন্তু আপনারা ওই আয়াত নিয়ে কোনো কথাই বলতেছেন না। ফোকাস করে আমার কথাটা আগে একটু শুনেন, তারপর রেসপন্স করেন। আমি ভাই জি ভাই বলেন। আপনি বলতেছেন যে মুহাম্মদের এটা জানার দরকার নেই। আপনার পজিশনটা আমি একটু জাস্ট বোঝার চেষ্টা করি। না আমি এটা বলি না, কি মনে হয় যে এটা জানার দরকার আছে কি নাই। আমি বলছি এটা কোরআনে বলা আছে। এই আপনি যখন বলতেছেন আমাকে একটু ইয়াটা শুনুন, আপনি যখন বলতেছেন আমাকে মুহাম্মদ এইটা তো মুহাম্মদ বলছে, মুহাম্মদ তো অতটুকু বলছে যেটা আছে কোরআনের মধ্যে লেখা আছে। যেটা লেখা আছে সেটা হচ্ছে আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। এই কথাটা মুহাম্মদ বলেছে। এই মহা সম্প্রসারণকারী বলতে মুহাম্মদ আকাশ বলতে যে মানে মহাবিশ্ব বুঝিয়েছেন, সম্প্রসারণ বলতে যে আমাদের মহাবিশ্বের এক্সপ্যানশন বুঝাচ্ছেন, এবং এইটার মধ্যে যে ডার্ক এনার্জি ইনক্লুডেড, এই কথাগুলো কি মুহাম্মদ বুঝেছিল নাকি শুধুমাত্র আয়াতে যেটা লেখা আছে অতটুকু বুঝেছিল? আপনি তো আয়াত পুরোটা বললেন না, আপনি অর্ধেক কেন বললেন?
আচ্ছা ঠিক আছে, যতটুক আয়াতের মধ্যে যা যা লেখা আছে তার বাইরে যে ডার্ক এনার্জির কথাটা আপনি ইনক্লুড করছেন, এই কথাটা কি মোহাম্মদ বুঝে? আমি আমার প্রশ্নটা বোঝার আগে প্লিজ লাফায়েন না। আয়াতে যা যা লেখা আছে তার মাঝে আপনি যে ডার্ক এনার্জি শব্দটা ব্যবহার করছেন, এই শব্দটা কি মোহাম্মদ বুঝেছিল নাকি মোহাম্মদ বুঝেনি? অবশ্যই বুঝেছিল। অবশ্যই ডার্ক ম্যাটার বুঝেছিল, আর ডার্ক এনার্জির কথা বুঝেছিল। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ যখন ডার্ক এনার্জির কথা বুঝেছিল, এটা সপক্ষে কি আপনার কোনো এভিডেন্স আছে যে কিভাবে মোহাম্মদ ডার্ক এনার্জির কথা বুঝেছিল? না আপনি কি জানেন নাকি জাস্ট দাবি করতেছেন এটা? ভাই আপনি যদি এখন আমাকে একটা প্রশ্ন বলেন, যে আমি যদি এখন আপনাকে বলি আপনি যে প্রশ্নটা করলেন আপনি কি এটা বুঝছেন কি প্রশ্ন করলেন, মানে আপনি এরকম কিছু একটা বলে দিলেন আমার এখন। আপনি কি কোশ্চেন এড়ানোর চেষ্টা করতেছেন? আপনি আপনাকে জিজ্ঞেস করলাম যে মোহাম্মদ ডার্ক এনার্জি কেন বলতে। ওকে আমির ভাই, লেট মি রিপিট মাই কোশ্চেন अगेन, আর আপনি যদি অ্যানসার না করেন আমি আপনাকে সিধা পজিশনে বসাবো। মাই কোশ্চেন ইজ, এই আয়াতের মধ্যে তো ডার্ক, এই আয়াতগুলোর মধ্যে যে কয়টা আয়াত আপনি বলেছেন ওই আয়াতগুলোর মধ্যে ডার্ক এনার্জি শব্দটি নেই। আপনার দাবি হচ্ছে মোহাম্মদ যদিও ডার্ক এনার্জি শব্দটা না থাকুক, মোহাম্মদ ডার্ক এনার্জি শব্দটা বুঝেছে। আপনি যে এই দাবিটা করছেন মোহাম্মদ ডার্ক এনার্জি শব্দটা বুঝেছে, এটা কি আপনার শুধুমাত্র দাবি নাকি এটা সপক্ষে আপনার কোনো প্রমাণ আছে? ভাইয়া এটা হচ্ছে আমি যখন আয়াতটা পুরোটা পড়ি তখন আমি নিজেও বুঝতে পারছি যে হ্যাঁ সে এটা অবশ্যই ডার্ক এনার্জির কথাই বলছে। এখানে সরাসরি বলা হয়েছে যে এখানে শক্তির কথা উল্লেখ আছে, প্লাস মহাবিশ্ব সম্প্রসারণ করি সেটার কথাও সরাসরি উল্লেখ আছে। সো আমার এখানে ডাউটের কোনো আপনার বুঝ ব্যতীত কোনো প্রমাণ কি আপনার কাছে আছে আমির ভাইয়া? আয়াতই তো আমার প্রমাণ। আপনি আয়াতটা পুরোটা পড়েন, এখানে যারা অডিয়েন্স আছে সবাই হচ্ছে যারা থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিংক খুব ইকবাল ভাই আপনার কি কোনো কোশ্চেন আছে আমির ভাইয়ের কাছে? আমির ভাই আমার একটা লাস্ট কোশ্চেন আছে, আপনি কি নামাজ পড়তে পারেন ভাই? হ্যাঁ ভাই পারবো না কেন? এটা একটু সেজদা পজিশনে বসেন ভাই, একটু সেজদা পজিশনে বসেন, লেট মি কিক ইউ আউট প্লিজ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং।